প্রশ্ন? ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুদুল সামি, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকে তোমাদের ইংলিশ ভার্সনের কেমিস্ট্রি ক্লাস শুরু করব। যেহেতু তোমরা আগে মনে হয় বায়োলজি, ফিজিক্স আর ম্যাথের লাইভ ক্লাস পাইছো, আজকে আমরা শুরু করব হচ্ছে কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আমি দাঁড়াও খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা শুরু করে দিব, যেহেতু আমরা একদম এক্স্যাক্ট টাইমে ক্লাসটা অন করতে পারছি। তোমরা খুব তাড়াতাড়ি শুরু করে দিব, একটু ওয়েট করো। ঠিক আছে, ওকে, লেটস গো। তো আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি শুরু করার আগে তোমাদের কিছু কমেন্ট দেখি না আগে, বুঝছো কি বলতেছে সবাই, দেখি। সাউন্ড আসছে না ভালো? কথা শোনা যাচ্ছে না? একটু তোমরা একটু জানাও, কথা শোনা না গেলে আমি তাহলে সাউন্ড সিস্টেমটা ডিফারেন্ট করার ট্রাই করতেছি। আরেকবার একটু বলো যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। ওকে, আমার মনে হয় ঠিক আছে, আমরা আর ওয়েট না করি। যদি সাউন্ডে প্রবলেম হয় তাহলে আমাকে আরেকবার একটু জানাবা, তখন আমি আবার ট্রাই করবো ব্যাপারটা ঠিক করার। ওকে, শুরু করি আমরা তাহলে। ওকে, ঠিক আছে। আর একটু বাড়াতে হবে সাউন্ড। সাউন্ড আই গেস ঠিক আছে, বাট ইফ আই ট্রান্সফার দ্য, ওকে ঠিক আছে। আমাকে একটু জানাও, আমি ট্রাই করব লাউড কথা বলার, আর কি করার আছে। ওকে, ফার্স্টে শুরু করি। যদি একদমই না বুঝি, না ভাই কিচ্ছু বুঝতেছি না, তাহলে জানাবা। আর বাই দ্য ওয়ে, ও ইউ আর লাইকিং ইউর কমেন্ট, নিজের কমেন্ট নিজে লাইক করতেছে, আমি ভাবছি যে অন্য কেউ সাপোর্ট করতেছে এই কথা। ওকে, আসো শুরু করি আমরা। ফার্স্টে আসো, আমাদের কিছু বেসিক টপিক সম্পর্কে জানতে হবে। যেহেতু তোমরা অনেক কিছু আছে যে তোমরা 9 নিয়ে একটা গ্যাপ দিয়ে আসছো, 9-10 পড়ার পর একটু ছুটি ছিল, এই ছুটির পরে এখন শুরু করছে আবার এইচএসসি। তো অনেক কিছু আছে যেগুলো আছে টিচাররা ভেবেই রাখছে যে তোমরা পারতেছো, বাট তোমাদের এখনো একটু প্রবলেম রয়ে গেছে। তো ওই টাইপগুলোতে আগে আমরা শুরু করবো আর কি, ঠিক আছে? তো তারপরে শুরু করি আমরা, তো দেখা যাক তারপরে কি হয়। দেখো, ফার্স্ট অফ অল আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পারার জন্য ফুললি গ্যাস সম্পর্কে আইডিয়া নিতে হবে। গ্যাসের উপর কি কি জিনিস ইফেক্ট পড়ে, গ্যাসের উপর কি কি জিনিস ইফেক্ট পড়ে তা জানতে হবে। গ্যাসের উপর ধরো প্রেশার ইফেক্ট পড়তে পারে, ভলিউমের ইফেক্ট পড়তে পারে, ডেন্সিটির ইফেক্ট পড়তে পারে, টেম্পারেচারের ইফেক্ট পড়তে পারে, অ্যামাউন্টের ইফেক্ট পড়তে পারে। তো এইসব জিনিস সম্পর্কে আমাদের হালকা হালকা আইডিয়া নিতে হবে। এখন যা যা বলতেছি একদম সব লিখে ফেলতে হবে এরকম না, তোমাদের যা যা ইম্পর্টেন্ট আমি ক্লাসের মধ্যেই বলে দেবো। কথা বোঝা গেছে? তো শুরু করে আসো ফার্স্ট অফ অল। ওকে, তো প্রথমে আমরা শিখবো হচ্ছে ভলিউমের ব্যাপারে। ভলিউম কি জিনিস, ওই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নিব। ধরো দেখো, এই যে একটা বক্স আছে, বুঝছো? এই বক্সের, খেয়াল করো, এই পার্টটা হচ্ছে লেন্থ, এই পার্টটা হচ্ছে উইডথ, আর যেটা ওয়াই এক্সিসে দেখতে সেটা হচ্ছে হাইট, ঠিক আছে? তো আমরা দেখলাম যে একটা বক্স কয়টা পুরা দখল করতেছে, কতটুকু জায়গা, লেন্থ, উইডথ আর হাইট, এই তিনটা ডাইমেনশনের জায়গাটাকে সে ক্যাপচার করতেছে। তো ভলিউম কি জিনিস? ভলিউমের যদি আমরা ফর্মুলাটা দেখি, ভলিউম হচ্ছে হাইট ইন্টু লেন্থ ইন্টু উইডথ, মানে হাইট, লেন্থ আর উইডথ, এই তিনটার প্রোডাক্ট হচ্ছে ভলিউম। কথা বোঝা গেছে? তো ভলিউম হচ্ছে এই তিনটার প্রোডাক্ট। দেখো এখানে তিনটা ডাইমেনশন, লেন্থ, উইডথ, হাইট, তিনটা, হাইট, লেন্থ, উইডথ আর হাইট,
এই তিনটা মিলায়ে একটা বস্তু যতটুকু জায়গা দখল করে, একটা সাবস্টেন্স যতটুকু স্পেস ক্যাপচার করে 3 ডাইমেনশনালে, সেটাকে আমরা বলতেছি ভলিউম। কথা বোঝা গেছে? তো একটা সাবস্টেন্স যতটুকু জায়গা কভার করতেছে, পুরা স্পেসটা দখল করতেছে, অতটুকু হচ্ছে তোমার ভলিউম। আমরা আরেকটু এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝার ট্রাই করব। আপাতত তুমি যতটুকু বলতেছো অতটুকু বোঝার ট্রাই করো। তো আসো, এতটুকু বুঝছো তো মিনিমাম, যে হ্যাঁ ভলিউম মানে হাইট ইনটু লেন্থ ইনটু উইডথ। এবার আসো, আমরা যদি এই ভলিউমের ইউনিটটা বের করি, এই ভলিউমের ইউনিটটা যদি বের করি, ঠিক আছে, আমি আরেক গ্লাস চেক করি। হাইট, লেন্থ আর উইডথ, এই তিনটার প্রোডাক্ট হচ্ছে ভলিউম। কথা বুঝা গেছে? তো ভলিউম হচ্ছে, আল্লাহ আর কত সাউন্ড ঠিক করব আমি, একটা মাইক দরকার ছিল আমার। যাই হোক, এবার আসো, দাঁড়াও একটু দেখি তো সাউন্ডের কি প্রবলেম। না, আমার মনে হচ্ছে সাউন্ড ঠিক আছে, আমি নিজে শুনতেছি আমার কথা। ওকে, গেল। তো ভলিউমের যদি আমরা ইউনিটটা দেখি, ভলিউমের ইউনিট কি দেখো, খেয়াল করো। লেন্থ এর ইউনিট হচ্ছে মিটার, উইডথ এর ইউনিট হচ্ছে মিটার, হাইট এর ইউনিট হচ্ছে মিটার। তো তিনটার প্রোডাক্ট কত হবে? মিটার কিউব। ঠিক আছে, তো ভলিউমের ইউনিটটা হচ্ছে মিটার কিউব। এরপরে আসো, এখন কথা হচ্ছে আমাদের কি ভলিউমের শুধু মিটার কিউবের ইউনিটটা জানতে হবে, নাকি আরো অনেক ইউনিট জানতে হবে? তোমরা 9-10-এও ম্যাথ করে দেখছো বা ফিজিক্সও ম্যাথ করে দেখছো যে তোমাদের একটা কমফোর্টেবল ইউনিট তো আছে, সেটা নিয়ে তোমরা কাজ করো, কিন্তু টিচাররা অন্য একটা ইউনিট দিয়ে দেয় তোমাকে, তখন ম্যাথের ভিতরে ওই তোমার কমফোর্টেবল ইউনিটে কনভার্ট করতে হয়। তো তেমনি ভলিউমের কমফোর্টেবল ইউনিটটা হচ্ছে মিটার। কথা বোঝা গেছে? ভলিউমের কমফোর্টেবল ইউনিটটা হচ্ছে মিটার। এই কিন্তু আমরা কি কি শিখবো দেখো, আমরা মিটার শিখবো, ডেসিমিটার কিউব শিখবো, তারপরে হচ্ছে তোমার, আমরা বলতেছিলাম কি মিটার কিউব বলছি না, হ্যাঁ ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব। এরপরে সেন্টিমিটার কিউব শিখবো, তারপর হচ্ছে লিটার শিখবো, তারপর হচ্ছে মিলিলিটার শিখবো। তোমরা ম্যাক্সিমাম মানুষ লিটার বা মিলিলিটার এগুলোর ভলিউম, এগুলো ভাবো কি এগুলো মনে হয় শুধুমাত্র লিকুইডের ভলিউম, মানে একটা পানির ভলিউম তুমি ভাবতেছো লিটারে, বাট পানির ভলিউম কখনো তুমি মিটার কিউবে ভাবো না। বাট আসলে এরকম কিছু না, ভলিউম সবারই এই সবগুলা ইউনিটের হইতে পারে। মিটার কিউব, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, লিটার, মিলিলিটার, আপাতত এই কয়েকটা ইউনিট আমরা ভালো মতো করে মাথায় রাখবো। ঠিক আছে, বাকি এমন না যে আরো নাই, আরো আছে, বাট আপাতত তোমার ম্যাথের জন্য, তোমার সিলেবাসের জন্য এতটুকু ইউনিট, ভলিউমের ইউনিট রাখলেই মোটামুটি অনেক হয়ে গেছে আর কি, মানে আমরা ভালো মতো বুঝে যাব। আর কোনো কথাবার্তা আছে তোমাদের? দেখি একটু, দাঁড়াও একটু শুনে নি। ভলিউম, তারপরে ওকে ঠিক আছে, আমি বেশি টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না তোমাদের সাউন্ড ঠিক করার ব্যাপারে, বাট ওকে। তারপরে আরেকটু দেখি, দাঁড়াও। গেল। ওকে, এবার আসো আমরা সামনে গিয়ে, তো ভলিউমের ইউনিট নিয়ে আমার মনে হয় মোটামুটি আইডিয়া হয়েছে তোমাদের, যে ভলিউমের ইউনিট কি বা এরকম ব্যাপার গেল। তো এবার আসো আমরা আরেকটু বুঝি, যেটা আমি তোমাকে একটু আগে বলতেছিলাম, যে একটা বস্তু বা যে কোনো সাবস্টেন্স যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে তার ভলিউম। তার কি কি থাকতে পারে? তার থাকতে পারে লেন্থ, তার থাকতে পারে উইডথ, তার থাকতে পারে কি হাইট। এবার আসো আমরা দেখি, ধরো এখানে তিনটা সিলিন্ডার আছে, ঠিক আছে, একটা ছোট, একটা মাঝারি, একটা বড়, তিনটা সিলিন্ডার আছে। কথা বোঝা গেছে? বাই দ্য ওয়ে, আমি আরেকটু, তোমাদের কোনো কমেন্ট আছে দেখি তো কোনো ব্যাপারে? ওকে, ঠিক আছে, ওকে। তারপরে আমরা যাই, দেখো এখানে তিনটা সিলিন্ডার আছে, ধরো ছোট, মাঝারি এবং হচ্ছে তোমার বড় একটা সিলিন্ডার। এবার একটু খেয়াল করো, আমি তোমাকে বলি। দেখো কি অবস্থা, দেখো এই যে এখানে তোমার এই সিলিন্ডারটা তোমার ব্লু কালার, এই সিলিন্ডারটা কি আছে? ব্লু। তার মানে এই সিলিন্ডারের ভিতরে গ্যাস ভরা আছে, এই সিলিন্ডার আমরা গ্যাস দিয়ে সিল করে দিছি, তো গ্যাসটা হচ্ছে ব্লু কালারের, তাই আমরা পুরো সিলিন্ডারটাকে ব্লু দেখতেছি। আর এই দুইটা সিলিন্ডার এখনো ফাঁকা, এখানে কিচ্ছু দেওয়া হয়নি। কথা বোঝা গেছে? এই দুইটা সিলিন্ডার কি ফাঁকা, তার মানে এই গেল সিলিন্ডারের কাহিনী। ওকে, তারপরে আসো, তো এটা হচ্ছে, এবার আসো তিনটা সিলিন্ডার দেখলাম। এখন খেয়াল করো, এই তিনটা সিলিন্ডারের কিন্তু আলাদা আলাদা ভলিউম আছে। দেখো এই সিলিন্ডারের ভলিউম 2 লিটার, যেটা ছোট সেটার ভলিউম হচ্ছে 2 লিটার, মাঝারি যেটা সেটা 4 লিটার, আর একবারে দেখো বড়টা সেটা হচ্ছে 8 লিটার। তো এরকম তিনটা সিলিন্ডারে আলাদা আলাদা ভলিউম আছে, মানে কতটুকু ভিতরে জায়গা আছে ওই জায়গাটাকে বলতেছি আমরা ভলিউম। একটা সিলিন্ডারের ভিতরে কতটুকু জায়গা আছে সেটাকে আমরা কি বলতেছি? ভলিউম। এরপরে আসো, তারপরে আসো দেখো ওই, তার মানে কোনটা গ্যাস দিয়ে ভরা আছে?
এই ছোট সিলিন্ডারটা গ্যাস দিয়ে ভরা আছে, মানে এর ভিতরে গ্যাস আছে আর এগুলো ফাঁকা। এরপর আসো দেখো, যদি গ্যাস দিয়ে ভরা থাকে, খেয়াল করো, তাহলে এই সিলিন্ডারের ভলিউম কত ছিল? 2 লিটার, 2 লিটার। আর এই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা আছে, সিলিন্ডারের ভিতর যেই যে গ্যাসটা আছে, এই ভিতরে যে গ্যাসটা আছে, সেটা কি একটা জায়গায় জাস্ট সে জায়গা দখল করে রাখবে, নাকি পুরা সিলিন্ডারে ছড়ায় যাবে? সে কি একটা গ্যাস, সে কি শুধুমাত্র একটা জায়গায় দখল করে থাকবে, নাকি পুরা সিলিন্ডার ছড়ায় যাবে? অবভিয়াসলি পুরা সিলিন্ডারটা ছড়ায় যাবে। যে কোনো গ্যাস, তুমি একটা রুমে একটা স্প্রে করলে ওই গ্যাসটা পুরা ছড়ায় যায়। তো গ্যাসের কাজই হচ্ছে স্ক্যাটার্ড হওয়া। এবার আসো, তো তখন কি হবে দেখো, খেয়াল করো, দেখো তাহলে ওই সিলিন্ডারটা 2 লিটার, তার মানে ওই গ্যাসটাও ফুল 2 লিটার জায়গা দখল করতে পারবে। ওই গ্যাসটা কি ফুল 2 লিটার জায়গাটাকে ক্যাপচার করতে পারবে। তাই ভলিউম, গ্যাসের ভলিউমও 2 লিটার হবে। তার মানে 2 লিটার একটা সিলিন্ডারের ভিতরে গ্যাস দাও, তারপরে ওই সিলিন্ডারটা সিল করে দাও, পুরো লাগাই দাও, তখন ওই গ্যাসের ভলিউমও 2 লিটার। কারণ কি, গ্যাস ফুললি ছড়াই গেছে। তো গ্যাস কতটুকু জায়গা দখল করতেছে? পুরা সিলিন্ডারের ভিতর যতটুকু জায়গা আছে অতটুকু জায়গা দখল করতেছে। এই গেল হচ্ছে তোমার ছোট সিলিন্ডারের ভলিউম, ছোট। এবার গেল, এবার কি করে দেখো, খেয়াল করো, আমরা এই ছোট সিলিন্ডারটা থেকে আমরা গ্যাসগুলোকে এই মাঝারি সিলিন্ডারে ট্রান্সফার করতেছি। কথা বোঝা গেছে? এই দেখো, মাঝারি সিলিন্ডারে আমরা গ্যাসটা ট্রান্সফার করতেছি। তাহলে আস্তে আস্তে কি হবে, মাঝারি সিলিন্ডারটা ফুললি ব্লু হয়ে যাচ্ছে, কারণ কি এখানে ফুল গ্যাস দিয়ে দিছি, আর ছোট সিলিন্ডারটা এখন ফুললি ফাঁকা হয়ে গেছে। তাহলে এবার খেয়াল করে দেখি আমরা, তাহলে এখন যেই গ্যাসটা আগে ছোটতে ছিল, ছোট সিলিন্ডারে ছিল, সেটা এখন মাঝারি সিলিন্ডারে আসছে। এখন কিন্তু গ্যাসটা মাঝারি সিলিন্ডারেও পুরো ছড়ায় যাবে। তা আগে যেখানে গ্যাসের ভলিউম ছিল কত? 2 লিটার, কারণ যতটুকু সিলিন্ডার অতটুকু গ্যাসের ভলিউম। কিন্তু এখন কিন্তু গ্যাসের ভলিউম হয়ে গেছে 4 লিটার। কারণ কি, তোমার যতটুকু স্পেস গ্যাস পায় পুরো জায়গাটা ছড়ায় ফেলবে। তার মানে আমরা কি কোনো গ্যাসের অ্যামাউন্ট বাড়াইছি? আমরা কিন্তু কোনো গ্যাসের অ্যামাউন্ট বাড়াইনি। আমরা জাস্ট শুধু কি করলাম, যতটুকু স্পেস বাড়াবো গ্যাস ততটুকু ছড়ায় যাবে। তার মানে আমরা এটাই প্রমাণ করতে যাচ্ছি, যতটুকু জায়গা দখল করবে একটা সাবস্টেন্স ও তার ভলিউম তত। এরপরে কি করি আমরা, এরপরে আমরা এই মাঝারিটাকে আবার আমরা বড় সিলিন্ডারে, দেখো আস্তে আস্তে গ্যাস ঢালতেছি, এতে আবার বড় সিলিন্ডারটা ফুললি কি হয়ে যাচ্ছে, বড় সিলিন্ডারটা পুরাপুরি ফিল আপ হয়ে যাচ্ছে। এখন আসো, তাহলে আগে ওই যেই, খেয়াল করো, তার মানে এখন গ্যাসের ভলিউম কত হয়ে গেল? 8 লিটার, কারণ কন্টেনারটা কত? 8 লিটার। তাহলে আগে যখন ছোট সিলিন্ডারে গ্যাস ভরছিলাম, তখন ওই সেম অ্যামাউন্টের গ্যাসের ভলিউম ছিল 2 লিটার, কারণ সিলিন্ডারের ভলিউম ছিল 2 লিটার। এখন তারপরে মাঝারিতে যখন আমরা দিলাম, একটু হ্যাঁ, তারপরে যখন মাঝারিতে যখন আমরা গ্যাসটা দিলাম, তখন সিলিন্ডারের ভলিউম ছিল 4 লিটার, আর গ্যাসের ভলিউম হয়ে গেছিল কত? 4 লিটার। আর যখন সবচেয়ে বড় সিলিন্ডারে আমরা গ্যাসটা ফিল করছি, তখনও সিলিন্ডারের ভলিউম যা, গ্যাসের ভলিউমটা। আমরা কি কোনো একটা মোমেন্টও গ্যাসের অ্যামাউন্টটা বাড়াইছি? আমরা কিন্তু কোনো মোমেন্টই গ্যাসের অ্যামাউন্ট বাড়াইনি। ওই সেম অ্যামাউন্টের গ্যাসই আমরা ছোট, মাঝারি আর বড় সিলিন্ডারে ঢালছি। তাতে কি লাভ বুঝলাম, যে গ্যাস যতটুকুই হোক, ও যতটুকু স্পেস হয় পুরো জায়গাটা ও স্ক্যাটার করে ছড়ায়, যে পুরো জায়গাটা দখল করবে, আর যতটুকু জায়গা দখল করবে তার ভলিউমটা ততটুকু। বুঝা গেল? এরপর আসো, আমাদের তো গ্যাস নিয়ে কথা গেল। ধরো, আবার ছোট হয়ে যাচ্ছে বারবার, ওকে, এবার আসো, ধরো এইটা একটা সলিড মার্বেল, মানে এতক্ষণ আমরা গ্যাস নিয়ে কথা বলছি, এখন আমরা বলবো সলিড নিয়ে কথা। এই সলিডের ভলিউম ধরো 1 লিটার। তোমাদের ভাবতে কষ্ট হতে পারে, কেবল তোমরা নতুন তো, তোমরা ভাবতে পারো যে আচ্ছা, লিকুইডের শুনছি সারা জীবনে 1 লিটার পানি, 2 লিটার দুধ, বাট সলিডেরও ভলিউম কি হতে পারে? লিটার হতে পারে। তো ভলিউম অফ সলিড কত? 1 লিটার। মানে এই মার্বেলের ভলিউম কত? 1 লিটার। এখন যদি তুমি খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা আমি জানি, হ্যাঁ দেখা যাচ্ছে, তুমি এই ওই যে সিলিন্ডারটা ছিল বড়টার ভিতরে এক মার্বেলটা দিছো, আর মাঝারিটার ভিতরে মার্বেলটা দিছো। এই খেয়াল করো, একটু দাঁড়াও, দেখো এখন এই যে ভলিউম অফ সিলিন্ডারের ভলিউম কত ছিল? 8 লিটার। বাট আমাদের সলিড কি পুরা 8 লিটারটাকে দখল করতে পারছে? পুরা 8 লিটার কি ক্যাপচার করতে পারছে আমাদের এই সলিড মার্বেলটা? না, সে কিন্তু জাস্ট ও যতটুকু অতটুকুই দখল করতে পারছে। তাই এখন কিন্তু সিলিন্ডারের ভলিউম 8 লিটার, বাট ভলিউম অফ সলিড, এই সলিডের ভলিউমটা কত? সলিডের ভলিউম কিন্তু তোমার 1 লিটার। তার মানে যতটুকু জায়গা যে দখল করবে ততটুকু।
এখন এখানে দেখো আবার মাঝারিটার ক্ষেত্রে দেখো, এখানে সিলিন্ডারের ভলিউম 4 লিটার, বাট সলিড তো সেই ওই আগের ওই 1 লিটারই দখল করে আছে, তাই সলিডের ভলিউম অলওয়েজ 1 লিটার। এর থেকে আমরা বুঝতে পারলাম যে যে যতটুকু জায়গা দখল করে তার ভলিউম ততটুকু, বুঝা গেল? তো ভলিউম নিয়ে আমাদের কাজ হালকা পাতলা একটু একটু বুঝলাম। আল্লাহ, তোমরা কিছু বলতে পারো যদি কোনো কিছু না বুঝো। আমাদের ভলিউম নিয়ে কথাবার্তা শেষ, বাট ইউনিট কনভার্সন নিয়ে আমরা কথাবার্তা বলবো আই গেস। তোমরা যদি কোনো ব্যাপার থাকে আমাকে বলতে পারো আই গেস। কোনো সবাই কিবোর্ড অফ করে রাখছে, একদম কিচ্ছু বলা হচ্ছে না। ওকে, আল্লাহ, ওকে। হাই স্যার, কি রে কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, ইভি লাইভ চলতেছে, দেখেন তো। আমি তো দেখতেছি, আমি বুঝতেছি না যে কেন বলতেছে মানুষ যে এদের, কারণ একজন নিজে কমেন্ট করছে সাউন্ড আসছে না ভালো, পরে দেখি লাইক দেওয়া, পরে দেখি সে নিজেই নিজের কমেন্ট লাইক দিয়ে রাখছে। আচ্ছা ঠিক, এই যে ফুল শুনতেছে, এবার গেল। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের আমার দেখো, আমি নিজে দেখতেছি আমার ফোন দিয়ে লাইভটা, তো আমার নিজের কাছে সাউন্ড আসছে, তার মানে সাউন্ডে ঠিক আছে। তোমরা নিজেদের ডিভাইস একটু খেয়াল করো, একটু হালকা ট্রাই করে দেখো যে অন্য কোনো ডিভাইসে দিয়ে দেখো যে ঠিক আছে কিনা, কারণ সাউন্ড ঠিক আছে এতটুকু আমি বুঝতেছি। এই দেখো আমি নিজে আমার ফোনে লাইভ দেখতেছি, আমার কাছে সাউন্ড আসতেছে। এবার আসো, ঠিক আছে গেল এই ব্যাপার। তারপরে হচ্ছে আমরা চলে যাই। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে গেল। এরপর আসো আমরা ভলিউম নিয়ে কথা বলছি, ভলিউমটা কি এটা বুঝলাম। এখন ভলিউমের কিছু ইউনিট লাগবে। ফার্স্ট অফ অল তোমার পরীক্ষায় কিন্তু এই ভলিউম কি, ভলিউম যতটুকু জায়গা ক্যাপচার করে এটা ভলিউম, এই সব নিয়ে কোনো কোশ্চেন আসবে না। আমরা জাস্ট একটু তোমাকে আন্দাজ দিলাম যে মাঝখানে যে স্টাডি গ্যাপটা ছিল তোমাদের, তার জন্য একটু তোমাদের এবার রিক্যাপ করাই দিলাম যে হ্যাঁ ভলিউম কি জিনিস মনে পড়ে গেছে। ভাই আমরা কিন্তু এখন পর্যন্ত ইয়া নিয়ে কথা বলিনি, কি বলে ওটাকে, দাঁড়াও এবার একটু খেয়াল করো। ভলিউম তো বুঝছি আমরা নাকি, ভলিউম বুঝছি। এবার আসো প্রেসার কি জিনিস সেটা একটু বুঝার ট্রাই করি। প্রেসার হচ্ছে, ধরো এখানে একটা গ্যাসের পার্টিকেল আছে, মানে অনেক ছোট 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 এরকম গ্যাসের মলিকিউল থাকে না, ওইটাকে আমরা বলতেছি আর কি, ছোট 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 মলিকিউল আছে। এগুলো যেই তোমার সিলিন্ডারের এই সারফেসে যেই ফোর্সটা অ্যাপ্লাই করে, অবভিয়াসলি তোমার গ্যাসের যে হ্যাঁ সাউন্ড, থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে, ওকে আমি লাইক দিয়ে দিই এটাতে, থ্যাংক ইউ। ওকে, আয়ান মুশফিক, এবার আসো। আমি বলতেছি যে হ্যাঁ, আমি বলতেছি যে এই গ্যাসের যে পার্টিকেল গুলো আছে সেটা সারফেসে কি করে, ধাক্কা দেয় না সবকিছু। কারণ কি সবাই তো ছোটাছুটি করতেছে, তো লাগবেই ধাক্কা। যখন সবাই একটা রুমের ভিতরে দৌড়াদৌড়ি করতেছো, লাগবেই দেয়ালে যে ধাক্কা। তো এরকমই হচ্ছে যে প্রত্যেকটা পার্টিকেল যে যে দেয়ালে ধাক্কা খাচ্ছে, প্রত্যেকটা পার্টিকেল যে ধাক্কা খাচ্ছে, তো যেই ফোর্সটা সে দিচ্ছে, একটা বল দিচ্ছে না, ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছে না, তো সেই ফোর্সটা দিচ্ছে সেইটা প্রতি এরিয়া, মানে পার এরিয়াতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে, পার এরিয়াতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে আমরা বলছি প্রেসার। সেম থিং গোস টু দিস সলিড। এই সলিডটা যতটুকু সিলিন্ডারের সারফেসে পার এরিয়াতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে সেটাকে আমরা বলতেছি কি, এই সলিডের প্রেসার। তো প্রেসার হচ্ছে যতটুকু সে তার বাইরের দিকে যতটুকু সে কি করতেছে, পার এরিয়াতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে, এটা হচ্ছে তার গেল হচ্ছে প্রেসার। তো ভলিউম নিয়ে হালকা পাতলা কথা গেল, প্রেসার নিয়ে হালকা পাতলা কথা গেল। এবার আসো মেইন কাজে আসি। এতক্ষণ আসলে সব ছিল যে একটা ট্রেইলার ছিল, এখন আমরা ফুল ম্যাথের কাজে যাব, পরীক্ষা যা আসবে তা নিয়ে একটু কথা বলবো। ওকে, ফার্স্টে আসো দেখি আমরা কি একটু ফার্স্ট আগাচ্ছি নাকি, তোমরা একটু জানাও তো আমরা কি ফার্স্ট আগাচ্ছি কিনা। ওকে ওকে ঠিক আছে, তারপরে ওকে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। সাহাল সর্দার, এবার আসো আমরা এবার চলে যাই কাজে। ওকে, দেখি তোমরা বাই দ্য ওয়ে আচ্ছা এখানে এইচএসসি 27-এর কারা আছে একটু বলো তো আমাকে, 27-এর কারা একটু জানাও তো আমাকে, যে 27 27 27 26-এর গুলো জানাও একটু, 26 যারা আছো 27 যারা আছে, আমরা এটা নিয়ে একটু কথা বলবো। ওকে, এবার আসো
আমরা একটু দেখি যে তোমার আমরা ইউনিট কনভার্সন শিখব, যেটা আমি তোমাকে শুরুতে বলছিলাম যে তোমার একটা কমফোর্টেবল ইউনিট থাকে, যে তুমি অলওয়েজ তুমি ধরো লেন্থকে অলওয়েজ মিটার দিয়ে কাজ করাইছো, হাইটকে অলওয়েজ মিটার দিয়ে কাজ করাইছো, কিন্তু কোশ্চেনে কিন্তু অত মুয়ার মতো তোমাকে মিটার দিয়ে দেয় না। কোশ্চেনে তোমার কি থাকে, ওনাদের একটা ওনাদের নিজস্ব একটা কমফোর্টেবল থাকে, যে এইটা ধরো যে তোমার সেন্টিমিটার দিয়ে দিল, হইতে পারে তোমার আরো অনেক অন্য কিছু দিয়ে দিতে পারে। তো কোশ্চেনে অলওয়েজ যে তোমার নিজের মতো করে দিবে সেরকম না। তো সেরকম ভলিউমের যে আমরা অনেকগুলো ইউনিট দেখলাম না, মিটার কিউব, সেন্টিমিটার কিউব, ডেসিমিটার কিউব, মিলিলিটার, লিটার, কোশ্চেনে যে কোনো একটা দিতে পারে, আমরা আমাদের কমফোর্টেবল ইউনিটে সেটা কনভার্ট করে নিব। এখন তোমাদের শিখাবো যে কেমিস্ট্রিতে আমরা কোন ইউনিটটাকে কমফোর্টেবল হিসেবে কাজ করাই, আর এক্স্যাক্টলি একটা লিনিয়ার ওয়েতে ওইভাবে কিভাবে কনভার্ট করতে হয় সেটা শিখাই দেবো। বুঝো নাই কিছু দাঁড়াও, বাট বুঝাই দেওয়ার সময় ঠিকই বুঝবে ইনশাল্লাহ। এবার আসো। আল্লাহ, ঠিক আছে, আমি তো ওকে, ঠিক আছে, শুরু আর একটু আগাই। ওকে, এবার আসো ইউনিট কনভার্সন নিয়ে যে কথাটা ছিল সেটা করে ফেলি। ফার্স্ট অফ অল আমাদের খেয়াল করো, ভলিউম এর এসআই ইউনিট আমরা ওই যে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি পড়ানোর সময় বলছিলাম, এসআই ইউনিট হচ্ছে একদম আইডিয়াল ইউনিট যেটা ধরা হয়, কিন্তু আমরা কেমিস্ট্রিতে এসআই ইউনিটটা ফলো করব না, আমরা ম্যাক্সিমাম সময় ফলো করব লিটার, প্রেসারের সময় এটিএম। তার মানে আমাদের কমফোর্টেবল ইউনিটটা কোথায় কোনটা হবে কেমিস্ট্রিতে, লিটার হবে আর এটিএম হবে। মানে এক একজনের জন্য একটা, এমন না যে তুমি এসআইতে করলে তোমার একদম অঙ্ক হবেই না, আর মানে ইয়াতে করলে কি বলে লিমিটেড টিমে করলে তোমার একদম উদ্ধার হয়ে যাবে, এরকম না। তার মানে আমরা ভলিউমের ইউনিটটাকে, কমফোর্টেবল ইউনিটটাকে আমরা কি ধরবো, লিটার ধরবো। ভলিউমের কমফোর্টেবল ইউনিট কোনটা, লিটার। তো এই ব্যাপারগুলো যেখানে যেই টেবিলটা আছে, ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। অনেক ইউনিট আছে তাছাড়াও, আমরা যেরকম বলতেছি ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, মিলিলিটার, এগুলোও আছে। আর কিছু কি রিলেশনস আছে, যেমন এই রিলেশনগুলো তুমি তোমার খাতায় নোট করবে, আমাদের গ্রুপে দিবে অবভিয়াসলি, কিন্তু তোমাকে তো আরেকটু সোজা করে দেওয়া উচিত, নাহলে তো টেবিল দিয়ে দিলেই হইতো। আমি তোমাকে আরেকটু সোজা করে দিই। আমি বলছি কি যে আমরা কেমিস্ট্রিতে লিটার নিয়ে কাজ করব, তাহলে যে ইউনিট দেওয়া থাক আমাদের শেখা উচিত কিভাবে লিটারে সেটা কনভার্ট করতে পারি। তো আমি সেটা শিখিয়ে দিই তোমাদের। ফার্স্টে আসো, ধরো তুমি চাচ্ছ মিটার কিউব থেকে, মিটার কিউব কোশ্চেনে দেওয়া আছে, তুমি চাচ্ছ সেটাকে লিটার কিউব, লিটারে নিতে, লিটার কিউব না, তুমি সেটাকে লিটারে নিতে যাচ্ছ, তাহলে আমরা কি করব, মিটার কিউব থেকে যদি আমরা লিটারে নিতে হয় তাহলে কি করব, আমরা মিটার কিউবের সাথে 1000 বা 10⁻³ মাল্টিপ্লাই করে দেব, তাহলে হয়ে যাবে আমাদের লিটার। তো এই হচ্ছে ব্যাপারটা, যে মিটার কিউব থেকে যখন আমরা লিটারে নিব, কারণ আমাদের মেইন, আমি বললাম কি যে আমরা ম্যাথ করব সব লিটারে এনে, যাই থাকুক ইউনিট আমরা সেগুলোকে লিটারে নিয়ে আসবো, জোর করে নিয়ে আসবো লিটারে। এবার আসো, আর কারো কোনো কথা আছে দেখি। ওকে, গেল। এবার আসো মিটার কিউব গেল। এরপর যদি আসে হচ্ছে তোমার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব দেওয়া আছে কোশ্চেনে, সেটার থেকে তোমাকে লিটারে নিয়ে কাজ করতে হবে। তখন আমরা কি করব, যে সেন্টিমিটার কিউবের সাথে 1000 ডিভাইডেড করে দেবো, বা 10⁻³ মাল্টিপ্লাই করে দেবো, হয়ে গেল লিটার। তার মানে সেন্টিমিটার কিউব থেকে আমরা যখন লিটারে নিব, তখন এই 10⁻³ আমরা কি করে দেবো, 10⁻³ কি করে দেবো, আমরা মাল্টিপ্লাই করে দেবো। এবার আরো একটু কিছু কথা আছে, যদি ধরো ডেসিমিটার কিউব থাকে, ডিএম কিউব, ডিএম কিউব যা লিটার, একই কথা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। এমসি সরি, তোমার কোশ্চেনে ডিএম কিউ যুগ যুগ ধরে দিতেছে টিচাররা, বুঝা গেছে, যুগ যুগ ধরে টিচাররা কি দিচ্ছে, তোমার ডিএম কিউব দিয়ে রাখছে। তো ডিএম কিউব মানেই কিন্তু লিটার, তো এটা নিয়ে কোনো ইয়া করার কিছু নেই, মানে প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, ডিএম কিউব দেখছি, তার মানে হচ্ছে লিটার দিয়ে রাখছে। এবার আসো সেন্টিমিটার কিউব, স্যার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব যা মিলিলিটার কিন্তু তাই, যাহা সেন্টিমিটার কিউব তাই মিলিলিটার, বুঝে গেছে, সেন্টিমিটার কিউব যা মিলিলিটার তাই। ওকে, ঠিক আছে, হ্যালো ওকে, ঠিক আছে, রাকিবুল গেল। এবার ঠিক আছে, ওকে, সেন্টিমিটার কিউব যা কি মিলিলিটার একই কথা, এটা আমাদের আন্দাজ করে নিলাম। তাই তো তোমার যেরকম দেখো, মিলিলিটারকে তুমি যদি 10⁻³ দিয়ে, আচ্ছা এটা আমি উপরে লিখি, সরি এটাকে আমি একটু উপরে লিখি, উফ আল্লাহ, হুম হুম হুম
গেল, এটা গেল লিটার, যেটা বলতেছিলাম। তাই সেন্টিমিটার কিউব, সরি সেন্টিমিটার কিউব আবার কেন, তাই মিলিলিটারকে আমরা যদি 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি তখনও কিন্তু আমরা লিটার পাই। তোমরা জানো যে মিলিলিটারকে 1000 দিয়ে যখন তুমি ডিভাইড করো তখন তুমি লিটার পাও। তাই তুমি যা সেন্টিমিটার কিউব, এই তাহলে মানে এই কনভার্সনটা যদি আমরা মনে রাখি, মিটার কিউব থেকে কিভাবে লিটারে নিব, সেন্টিমিটার কিউব থেকে কিভাবে লিটারে নিব, ডেসিমিটার কিউব আর লিটার তো সেমই, সেন্টিমিটার কিউব আর মিলিলিটার কিন্তু সেমই। কথা বোঝা গেছে? এইভাবে আমরা হচ্ছে ফুল কাজগুলা করব। হাই সামি, হোয়াটসঅ্যাপ, দীপ ভাই আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, এরপরে হোয়াট ইজ মাই রিপ্লাই। এবার আসো, গেল। তাহলে এই গেল আমাদের ভলিউমের কনভার্সন, মানে ভলিউম নিয়ে আমরা কিভাবে ম্যাথ নিয়ে কাহিনী করব। আমার মনে হয় এতটুকু পারলে তোমার অনেক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, সেন্টিমিটার যে কিউবটা দেখতেছো না, সেন্টিমিটার কিউব, এটাকে আবার একটু সুন্দর করে কিউবিক সেন্টিমিটার বলা যায়, তো সেটাকে সিসিও বলে অনেক সময়, বুঝছো? সিসি, কিউবিক সেন্টিমিটার, সিসি। তো এই গেল হচ্ছে ভলিউমের কাহিনী। ওকে, তারপরে হচ্ছে গেল, ওকে এরপরে আসো প্রেসারের কথায় আসি। প্রেসার, প্রেসার আমি বলতেছিলাম আমাদের এখানে যেরকম, দাঁড়াও এটাকে সুন্দর করে লিখে দিই। আমরা আমাদের কমফোর্টেবল ইউনিটটা হচ্ছে, সরি এটাকে বেশি উপরে রেখে ফেললাম। আমরা কোন ইউনিটে কাজ করব? ভলিউমের ক্ষেত্রে আমরা ইউনিটে কাজ করব হচ্ছে লিটারে, আমাদের কাজটা হবে ফুলি লিটারে। আর প্রেসারের ক্ষেত্রে আমরা অলওয়েজ এটিএম এর কাজটা করার ট্রাই করব। তাহলে কি বললাম, যে ভলিউমের ক্ষেত্রে আমরা লিটার নিয়ে কাজ করব, আর প্রেসারের ক্ষেত্রে আমরা এটিএম নিয়ে কাজ করব। তো এখানে যেরকম অনেকগুলো ইয়া আছে, দেখো খেয়াল করো, প্রেসার কিন্তু তুমি প্যাসকেল পড়ছো, এসআই ইউনিট যেটা, সেটা হচ্ছে প্যাসকেল পড়ছো। তো প্যাসকেল মানে কিন্তু শুধু প্যাসকেল না, সাথে একই জিনিস আর কি, প্যাসকেল যা নিউটন পার মিটার স্কোয়ারও একই কথা। ওই যেটা বলতেছিলাম যে যতটুকু ফোর্স পার এরিয়াতে অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই হচ্ছে প্রেসার, তো সেটাই বলতেছি, পার মিটার স্কোয়ার আর নিউটন, নিউটন পার মিটার স্কোয়ার, সেটা প্যাসকেল যা নিউটন পার মিটার স্কোয়ার একই কথা। এরপরে আসো 1 ATM। এবার আসো, এখানে একটা ফুল ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু এমসিকিউতে প্রচুর আসে, বুঝছো? তোমার এই যে কনভার্সন শেখাচ্ছি, যে কোন লিটারে করতে গেলে কি করব, তারপরে তোমার মনে করো যে দেখো খেয়াল করো, তোমাকে যে আমি কনভার্সন গুলো শেখাচ্ছি, যে মিটার কিউবে আসলে মিটার কিউব থেকে লিটারে নিতে গেলে কি করব, মিটার কিউব থেকে লিটারে নিতে গেলে কি করব, সেটা কিন্তু তোমার ম্যাথে কাজে লাগবে। এক্সামে কিন্তু ডিরেক্ট আসবে না, যে এই এমসিকিউতে ডিরেক্ট এটা তো আসবে না যে ইউ ওয়ান্ট টু কনভার্ট মিটার কিউব টু লিটার, হোয়াট ক্যান ইউ ডু। তো না, এটা বলবে না। তোমার এক্সামে কি আসবে? এক্সামে আসতে পারে যে 1 ATM ইজ ইকুয়াল টু হোয়াট মিলিমিটার এইচজি। তো এই ইনফরমেশন গুলো যে লাগবে না এমন না, কিন্তু এগুলো লাগবে, তোমার নোট করে রাখবা, এমসিকিউতে আসলে যদি তুমি দিতে পারো। কিন্তু আর আমরা কনভার্সনটা শিখতেছি কেন? ম্যাথে আবার অ্যাপ্লাই করার জন্য। তার মানে এই পার্টটা আমাদের কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই পার্টটা যেটা আমরা এই কাহিনীটা করতেছি, কাহিনীটা সেটা আমরা করতেছি মেইনলি সিকিউ পার্ট বা বড় কোশ্চেনের জন্য, ম্যাথের জন্য, বেসিক কথা ম্যাথের জন্য করতেছি। ওকে, এবার আসলে আমরা একটু দেখি, দাঁড়াও। গেল। ওকে, এবার আসো হচ্ছে, ওকে এবার দেখি এটিএম এ কনভার্ট করার জন্য আমরা কি করব। আমরা ফার্স্টে দেখলাম প্যাসকেল, প্যাসকেল থেকে যদি আমরা এটিএম এ কনভার্ট করতে চাই, প্যাসকেল থেকে এটিএম এ কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে প্যাসকেল, প্যাসকেল যা নিউটন পার মিটার স্কয়ার হতো, একই কথা আমরা বারবার বলতেছি, সেই প্যাসকেলের সাথে আমরা জাস্ট 101,325 এটাকে ডিভাইড করে দিব, তাহলে আমাদের কি হয়ে গেল? এটিএম হয়ে গেল। যে প্যাসকেল যেটা থাকবে সেটার সাথে 101,325 ডিভাইড করে দিব, তাহলে কি হয়ে যাবে? আমাদের এটিএম হয়ে যাবে। এবার প্যাসকেল গেল, এরপরে ধরো সেন্টিমিটার এইচজি, ধরো সেন্টিমিটার এইচজি, আচ্ছা এটা ব্র্যাকেটও লিখতে পারি বা একবারও লিখতে পারি। ওকে, সেন্টিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজি টু এটিএম, মানে সেন্টিমিটার এইচজি থেকে আমরা কিসে নিচ্ছি? এটিএম এ নিচ্ছি। ঠিক আছে, গেল। এইটা কি করব আমরা? সেন্টিমিটার এইচজি থেকে নিতে গেলে সেম সেন্টিমিটার এইচজি যেটা কোশ্চেনে তোমার দেয়া থাকবে, সেই ভ্যালুকে 76 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে আমাদের এটিএম এসে পড়বে। তার মানে এই গেল আমাদের কনভার্সনের কাহিনী। এখনো শেষ হয়নি, মানে আমি বুঝাচ্ছি আর কি কনভার্সন আগে, যেহেতু আমি বাম হাত দিয়ে লিখতেছি তো আমার
একবার স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে, ডান হাত দিয়ে লিখলে বেটার হইতো আর কি। এবার আসো, ওকে, এবার আসো হচ্ছে যে সেন্টিমিটার এসজি থেকে এটিএম এর কথা গেল, তারপরে হচ্ছে মিলিমিটার এসজি, মিলিমিটার এসজি থেকে আমরা এটিএম এ কনভার্ট করব। সেটার জন্য আমরা কি করব, জাস্ট মিলিমিটার এসজির সাথে 760 এটা ডিভাইড করে দেবো, তাহলে আমাদের এটিএম এসে পড়বে। তার মানে তোমার ম্যাথে যেই ধরো যে এই ইউনিটগুলো দেওয়া আছে, প্যাসকেল দেওয়া আছে, সেন্টিমিটার এসজি দেওয়া আছে, মিলিমিটার এসজি দেওয়া আছে, এইগুলাকে কিভাবে এটিএম এ কনভার্ট করা যায় সেটা আমরা বুঝলাম। ম্যাথে আসবে, তোমাকে কোশ্চেনে দিয়ে রাখলে, এত তো মুয়ার মতো একদম ডিরেক্ট এটিএম দেয় না, তো অন্য একটা ইউনিট দেওয়া থাকলে তুমি এটাকে ধুপধাপ কনভার্ট করে ফেললা, বুঝে গেছে? এই গেল ব্যাপার। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে কিভাবে এটিএম এ কনভার্ট করতে হয়, আর এই ইনফরমেশনগুলো আমাদের এমসিকিউ তে আসতে পারে, এগুলো আমরা মাথায় রাখবো। তো এই গেল আমাদের ইউনিট কনভার্সন, কথা বুঝে গেছে? ওকে, আর কোনো কথা আছে তোমাদের দেখি? ওকে, হুম হুম ওকে, ওকে ঠিক আছে, এবার সামনে আগাই আমরা। ওকে, এরপর আসো ইউনিট কনভার্সন অফ টেম্পারেচার। টেম্পারেচার আমরা কেলভিন দিয়ে কাজ করব, আর কেলভিন যখন ধরো যে ডিগ্রি সেলসিয়াস থাকতেছে, ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা 273 অ্যাড করলে আমরা কিন্তু কেলভিন টেম্পারেচার পাই। এটা তোমরা মোটামুটি সবাই জানো। আর আমার মনে হয় না তোমার লাইফে 99% টাইমে শুধু কোনো ডিগ্রি সেলসিয়াস ইউজ করা লাগবে, তোমার অলওয়েজ ওই কেলভিনই ইউজ করতে হবে। তো আহামরি ওরকম ভয় পাওয়ার কিছু নাই, যে না ঠিক আছে একটা শিখলে হয়ে গেল। একটা কথা বলতেছে এখানে আমরা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে বুঝাচ্ছে হচ্ছে 0°C। তার মানে কোশ্চেনে কিন্তু অলওয়েজ তোমাকে 0°C বলে না দিতে পারে, ওটার সময় বলে দিলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, তার মানে ধরে নিব এটা হচ্ছে 0°C। কোশ্চেনের সময় বলে দিতে পারে রুম টেম্পারেচার, তার মানে ধরে নিব 25°C। ওটাকে আমরা পরে 273 অ্যাড করে কি করে দিব, ওটাকে আমরা পরে 273 অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে তোমার কেলভিনে কনভার্ট করে ফেলবো। এবার গেল, এই গেল হচ্ছে ব্যাপার। এরপরে আমরা সামনে আগাই। এবার আসো আমরা তিনটা সিচুয়েশন নিয়ে কথা বলি, এসটিপি, এনটিপি, এসএটিপি। এই তিনটা সিচুয়েশন কিরকম আমি তোমাকে বলি। কোশ্চেনে ইনফরমেশন দেওয়ার জন্য, কোশ্চেনে তোমাকে টিচার একটা বলবে কতটুকু প্রেসার, তোমাকে বলবে কতটুকু টেম্পারেচার। অনেক সময় এইটাও বলতে পারে, যেমন ধরো প্রেসার বললো 1 atm, টেম্পারেচার বললো 0°C। এইটাও কোশ্চেন অনেক সময় বলতে পারে, না হলে ডিরেক্ট বলে দিল এসটিপি। এসটিপি মানেই বুঝায় প্রেসার হচ্ছে 1 atm, টেম্পারেচার হচ্ছে 0°C। 0°C, তার মানে কোশ্চেনে ডিরেক্ট টিচার বলতে পারে 1 atm 0°C, বা একটু ট্রিক্স খাটানোর জন্য ডিরেক্ট বলে দিল এসটিপি, তোমাদের একটু হিন্ট দিয়ে, তোমাদের একটু কাহিনী করানোর জন্য বললো কি এসটিপি। বা এরপর আসো দেখি, আবার ধরো 1 atm দেওয়া আছে কোশ্চেনে, 1 atm আর 25°C, এটাও কোশ্চেনে দেওয়া থাকলো, বা টিচার বলে দিল এসএটিপি, একই কথা। মানে কোশ্চেনে এসএটিপি দেখবো, তখন বুঝবো হচ্ছে এটা তোমার 1 atm 25°C টেম্পারেচার। এসএটিপি থাকলে 1 atm 25°C টেম্পারেচার, এসটিপি থাকলে 1 atm 0°C টেম্পারেচার। আহামরি ওইরকম কিছু না যে একদম কোয়ান্টাম ফিজিক্স শিখাই ফেলতেছে বা কোয়ান্টাম কেমিস্ট্রি, এরকম কিছু না। জাস্ট নর্মাল একটা সিচুয়েশন, টিচার কোশ্চেনে তোমাকে হিন্ট দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য উনি উতলা হয়ে আছে, কিন্তু উনি তোমাকে একটু ঘুরায় পেঁচায় দিবে, যাতে একদম তোমাকে খাওয়াই না দেওয়া যায়, তুমি নিজে যাতে মাখায় খাইতে পারো, এই একই জন্য। আহামরি ওরকম কিছু না। এরপরে আসো 1 atm গেল। এরপর আসো, খেয়াল করো, এরপর ধরো যে তোমার 1 atm দেওয়া আছে কোশ্চেনে, আর 20°C টেম্পারেচার, এটাকে আমরা বলবো এনটিপি। শেষ। তার মানে কোশ্চেনে যা সিচুয়েশনটা বোঝানোর জন্য টিচার এসএটিপি, এসটিপি বা এনটিপি বলতে পারে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এসএটিপি, এনটিপি বা এরকম এসটিপি বলতে পারে। গেল, ওকে, তারপরে গেল এই হচ্ছে কাহিনী। তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু বলতে পারো আমাকে। By the way, why I can't see any comment of you guys? Okay, এই গেল হচ্ছে এসটিপি, এনটিপি আর এসএটিপির কাহিনী। ওকে, আর আসো আমরা তাহলে কি দেখতেছি দেখো এখানে। আচ্ছা আমি একটু এই পাশে আসি, এইগুলো একটু নোট করে রাখবো, তোমাদের খাতায় এগুলো নোট করে। এবার আসো, আর কি কি আসতে পারে এমসিকিউতে। তোমার এমসিকিউতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের ফুল ইলাবোরেশন আসতে পারে।
ফুল ইলাবোরেশন আসতে পারে, এটারও ফুল ইলাবোরেশন আসতে পারে। মনে করো এগুলা মনে করো টুকটাক অ্যাডমিশনে তো যুগ যুগ ধরে আসতেছে, কথা বোঝা গেছে? তো এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, নরমাল টেম্পারেচার আর প্রেসার মানে হচ্ছে এনটিপি, আর স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার হচ্ছে এসএটিপি। এই হচ্ছে কাহিনী। আর কি আসতে পারে? এই সব কিছু পুরা বক্সটাই তোমার এমসিকিউতে আসতে পারে, রাদার মানে এইটা বাদে, বুঝছো? এই কার্টুনটা তো জানোই যে সবই তো সেম। আর কি আসতে পারে খুবই ইম্পর্টেন্ট? মোলার ভলিউম, মোলার ভলিউম, মোলার ভলিউম। বাই দ্য ওয়ে, মোলার ভলিউম মানে কি তোমরা বুঝো? আই ডোন্ট থিংক সো। আমি বলি মোলার ভলিউম মানে হচ্ছে প্রতি মোলে, পার মোলে কতটুকু লিটার আছে। অনেক কিছু বুঝে ফেললা নাকি? না, আমি বুঝাই বলি। তুমি যেরকম জানো, তোমাদের বলে না যে চারটা জিনিসকে একসাথে কি বলি আমরা? চারটা জিনিসকে একসাথে আমরা বলি এক হালি। তারপরে 12টা জিনিসকে আমরা বলি এক ডজন। চারটা জিনিসকে আমরা বলি এক হালি, 12টা জিনিসকে আমরা কি বলি? এক ডজন। তেমনি 6.023 ইন্টু 10⁻23টাকে আমরা বলি মোল, এক মোল। তার মানে এটা যদি হয় হালি, চারটা জিনিসকে আমরা বলি হালি, একটু বাংলা লিখে ফেললাম, সরি। আর 12টা জিনিসকে আমরা বলি ডজন। আর 6.023 10⁻23কে আমরা কি বলি? মোল, এমওএলই। এই হচ্ছে ব্যাপার। একটা যতগুলা তুমি ধরো কেউ 6.023 10⁻23টা কমলা নিয়ে যাচ্ছে, তার মানে সে কয়টা কমলা নিয়ে যাচ্ছে? সে হচ্ছে তোমার এক মোল কমলা নিয়ে যাচ্ছে। একটা জাস্ট থিওরিটিক্যাল কথাবার্তা আর কি। তো গেল। তো তার মানে প্রতি মোলে কত লিটার আছে সেটা তোমার এক্সাম আসতে পারে। তোমার এক্সামে এটা আসবে না যে আমাকে একটু বুঝাই দাও মোলার ভলিউম, এমন না যে তুমি বুঝছো, আমি জানি যে তুমি আহামরি কিছু বুঝো না মোলার মোলার ভলিউম ব্যাপারে, বাট আপাতত এতটুকু বুঝলে হবে যে কোনটার মোলার ভলিউম কত। মোলার ভলিউম নিয়ে আমরা ওই যে তোমার স্টোইচিওমেট্রিক কেমিস্ট্রিতে সুন্দর মতো করে বুঝাই দিব। এই গেল কাহিনী মোলার ভলিউমের। তারপরে একটু মুসিন, বুঝছো? বাংলা জিনিস আসলে ইংলিশ ভার্সনে মানায় না, বুঝছো? ওই যে বাংলা লেখা। এরপর আসো, তাহলে এগুলো এমসিকিউতে প্রচুর আসতে পারে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, এগুলো স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি সব পুরোটা বুঝা গেছে। এই বক্সগুলো ইম্পর্টেন্ট আসে, এমসিকিউতে প্রচুর আসে। এই গেল কাহিনী। এরপরে আমরা একটু সামনে আগাই। এবার আসো, আমাদের জানতে হবে রিলেশনস এর ব্যাপারে, আমাদের জানতে হবে ফর্মুলার ব্যাপারে, আমাদের জানতে হবে গ্রাফসের ব্যাপারে, ঠিক আছে? আমরা রিলেশনের ব্যাপারে জানবো, তারপরে হচ্ছে তোমার ফর্মুলার ব্যাপারে জানবো, আর গ্রাফসের ব্যাপারে জানবো। গেল। তারপরে হচ্ছে ঠিক আছে, গেল। আমার মনে হয় বুঝা গেছে তোমাদের যা ব্যাপার সেবা ছিল। কোনো কোশ্চেন করতে পারলে জানাই দাও আমাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে গেল আর কি আছে? ওকে, ঠিক আছে, এবার সামনে গাই আমরা। আসো, অনেকক্ষণ ওয়েট করে ফেললাম, সামনে গাই আমরা। আজকে তো কোনো খেলা নেই, খেলা আছে কোনো? না। এবার আসো, তারপরে রিলেশন, ফর্মুলা এন্ড গ্রাফ নিয়ে আইডিয়া নিব। খুবই ইম্পর্টেন্ট কিছু, এই চ্যাপ্টারের এই টপিকটা দিয়ে তুমি মোটামুটি একটা সুন্দর সারফেস লেভেলের কভার করে ফেলতে পারবা। মানে এখন যেটা আমরা শিখাবো এটা দিয়ে তুমি এমসিকিউ সিকিউতে অনেক সুন্দর মতো করে কভার করে দেবা। তো আমরা একটু শুরু করি, ঠিক আছে? তো আমরা তোমাকে একটা শর্টকাটে শিখাবো আর কি। তো ওইটা জিনিসের জন্য প্রস্তুত থাকো। আর এটা খুবই ইম্পর্টেন্ট, এখন ধীরে ধীরে একটু ট্রাই করো এই জিনিসটা। এখান থেকে একটু এতক্ষণ আমি জানি তোমাদের একটু মনে হয় বোরিং টাইম গেছে, কারণ খুবই বেসিক লেভেলের কথা বলছে, একদম ইউনিট কনভার্সন হোক বা ভলিউম কি, বাট এখন আমরা রিয়েল জিনিসে যাচ্ছি, ঠিক আছে? তো একটু শুরু করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে আসো, পি ভি ডি টি। এই আমার সেই ছোটবেলার থিওরি, আমার টিচার শিখিয়ে দিয়েছিল। এবার আসো, পিভিডিটি, এটা আমরা সারা জীবন মনে রাখবো। পিভিডিটি, পিভিডিটি তোমরা চাইলে কমেন্টে লিখতে পারো। পিভিডিটি, পিভিডিটি, পিভিডিটি সারা জীবন মনে রাখবো। ফিজিক্সেও কাজে লাগবে তোমার, আমার মনে হয় ফিজিক্স আর কেমিস্ট্রিতে ভয়ঙ্কর রকম কাজে লাগবে। তো পিভিডিটি আমরা মনে রাখলাম। তো পিভিডিটি, পি কি জিনিস? পি হচ্ছে তোমার প্রেসার, অবভিয়াসলি পি মানে হচ্ছে প্রেসার। পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, ডি হচ্ছে ডেনসিটি। ডেনসিটি মানে বুঝো তো নাকি? ডেনসিটি তো তোমরা বুঝবে। টেম্পারেচার, টি মানে টেম্পারেচার, টেম্পারেচার। এই হচ্ছে ব্যাপার, প্রেসার, ভলিউম, তারপরে হচ্ছে ডেনসিটি আর টেম্পারেচার। পিভিডিটি, পিভিডিটি আমরা সবাই মনে রাখবো। পিভিডিটি আমরা মনে রাখবো। রিলেশনস মানে কি? রিলেশন মানে হচ্ছে কে কার প্রপোর্শনাল, কে কার ইনভার্সলি প্রপোর্শনাল, এটাই শিখবো আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। তো প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল যাওয়ার পর আমরা ফর্মুলা যাব, তারপর আমরা যাব গ্রাফে। গেল। তো ফার্স্ট আমরা শুরু করি আমরা রিলেশনস, রিলেশন শুরু করি আমরা।
ফার্স্টে এখানে এই যে পিভিডিটি তুমি মাথায় রাখছো না, এই পিভিডিতে যারা সাইড বাই সাইডে আছে, সাইড বাই সাইড, তার মানে যারা পাশাপাশি আছে, যারা কি আছে, যারা পাশাপাশি আছে তারা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? ইনভার্সলি প্রপোর্শনাল মানে হচ্ছে একটা বাড়তেছে তো আরেকটা কমতেছে, এমন না যে এরকম না, যেটা বলতে সেটা না, একটা ডাবল হলে আর একটা হাফ হবে, মানে একটা তোমার কি বলে রেশিওর রিলেশন থাকবে, একটা রেশিওর কথা থাকবে এখানে, যে সাইড বাই সাইড যারা পাশাপাশি থাকবে তারা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়াবো তার একটা কমবে। যেরকম ধরো যে এই যে ধরো একটা ইয়ে আছে, বল আছে, এই বল, এই বলে ধরো আচ্ছা বল, এই বলটা আছে, এটার ধরো তুমি কি করলা, এটার ভলিউম আছে, সুন্দর একটা ভলিউম আছে, একটা বড় ভলিউম আছে, তুমি এটাকে বাইরের থেকে কি করলা, প্রেসার দিলা, তাহলে প্রেসার বাড়াইলে এটার ভলিউম বাড়বে না কমবে? কমবে। মানে প্রেসার বাড়লে ভলিউম কমে, প্রেসার বাড়লে ভলিউম কমে, মানে প্রেসারটা বাড়াও ভলিউম কমতেছে, তার মানে প্রেসার বাড়াচ্ছ ভলিউম কমতেছে, এই রিলেশনটাকে আমরা বলতেছি ইনভার্সলি প্রপোর্শনাল। আই গেস আর এটা নিয়ে কাহিনী করার দরকার নেই, আসো। মানে পাশাপাশি যারা আছে, যারা সাইড বাই সাইড আছে তারা হচ্ছে কি, তারা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যারা সাইড বাই সাইড আছে তারা ইনভার্সলি প্রপোর্শনাল। যেমন এইখানে খেয়াল করো, এখানে পি ভি এরা ইনভার্সলি প্রপোর্শনাল, পি আর ভি কি ইনভার্সলি প্রপোর্শনাল, এখানে ভিডি এরা ইনভার্সলি প্রপোর্শনাল, ডিটি এরা ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ কি, এরা এখানে ফুললি কি আছে, এরা এখানে পাশাপাশি আছে, এরা এখানে কি সাইড বাই সাইড আছে, সাইড বাই সাইড যারা আছে তারা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো পিভি পাশাপাশি আছে, ভিডি পাশাপাশি আছে, ডিটি পাশাপাশি আছে, পিভি ভিডি ডিটি এরা পাশাপাশি আছে, সাইড বাই সাইড আছে, তার মানে কি এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। গেল। এরপর আসো যারা, দেখো খেয়াল করো, ইফ there is one or two gaps, যদি দুইটা বা একটা গ্যাপস থাকে, যদি দুইটা বা একটা কি থাকে, যদি দুইটা বা একটা গ্যাপস থাকে, যেমন ধরো এখানে পি আর ডি, দেখো খেয়াল করো, এই যে পি আর ডি এই দুইটা রিলেশন বের করতে যাচ্ছে, এদের মাঝে একটা ভি গ্যাপ আছে না, ভি গ্যাপ, তার মানে পি আর ডি এটা হচ্ছে একটার একটার প্রপোর্শনাল। ধরো তুমি বললা পি আর ডি প্রপোর্শনাল, ঠিক আছে, আবার ধরো পি আর টি বলতেছো, পি আর কোনটা, পি আর টি, পি আর টি এর মাঝে মাঝে দুইটা গ্যাপ আছে না, দেখো ভি আর ডি এর দুইটা গ্যাপ আছে, তাহলে গ্যাপ থাকলে হচ্ছে তোমার কি, গ্যাপ থাকলে তোমার প্রপোর্শনাল। তাহলে ইফ দেয়ার ইজ ওয়ান অর টু গ্যাপস, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে সাইড বাই সাইড হলে ইনভার্সলি প্রপোর্শনাল, আর গ্যাপস থাকলে প্রপোর্শনাল। প্রপোর্শনাল তার মানে প্রপোর্শনাল মানে কি, প্রপোর্শনাল মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, তুমি প্রেসার বাড়াচ্ছ, ডেনসিটি আল্লাহর রহমতে একা একাই বাড়বে, তুমি প্রেসার বাড়াচ্ছ, টেম্পারেচার আল্লাহর রহমতে একা একাই বাড়বে, উল্টা হবে, টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, ওটাও সেম কথা। তো প্রপোর্শনাল মানে একটা বাড়লে আরেকটা বাড়বে, আর ইনভার্সলি প্রপোর্শনাল মানে একটা বাড়লে আরেকটা কমবে। এই গেল। তাহলে পি আর টি এর মাঝে দুইটা গ্যাপ আছে, তাই পি আর টি একটা আরেকটার কি হবে, একটা আরেকটার প্রপোর্শনাল হবে। তা কারা কারা এরকম হইতে পারে খেয়াল করো, যেমন দেখো পি আর ডি একটা আরেকটার প্রপোর্শনাল, তারপরে পি আর টি একটা আরেকটার প্রপোর্শনাল, তারপরে ভি আর টি, দেখো ভি আর টি, এই দেখো এই যে ভি আর এই যে টি এই দুটার মাঝে একটা ডি গ্যাপ আছে, তার মানে এরাও প্রপোর্শনাল, পাশাপাশি নাই, তার মানে কি এরা প্রপোর্শনাল। ভি টি গেল, তারপরে আর কেউ আছে না, আমার মনে হয় এই যে এদের রিলেশন গেল, এরা হচ্ছে প্রপোর্শনাল, এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। কি বুঝলাম, পিভিডিটি সারা জীবন মনে রাখবো, পিভিডিটি মনে রাখবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কথা শোনা যাচ্ছে না এখনো, আবার সেম কাহিনী। আমি তো আমার ফোনে দেখতেছি, আমার ফোনটা খুবই কার্টুন ফোন, এটা তো খুবই আগের ছোটবেলার ফোন, এই ফোনেও তো কি সুন্দর সাউন্ড শোনা যাচ্ছে। তোমরা কি সাউন্ড অফ করে ক্লাস করতেছো নাকি? বাবা একটু ফুল সাউন্ডটা দিয়ে ক্লাস করো তো, দেখো তো। এই যে আমি তো এই যে দেখো আমার ফোনে চলতেছে, এটা আমার ফোনে তো ভয়ঙ্কর রকমের ভলিউম চলতেছে। ওকে, এটাতে আমি কথা বলার সময় কানে এরকম দিতে হয়, তারপরে আমি কত সুন্দর শুনতেছি এটা দিয়ে।
এবার আসো, এই দেখো আমি আমার কথা বলতেছি, ওটাও শুনতেছি আমি। গেল, আমাকে একটু ফিডব্যাক দিও তার একটু, তাহলে আমি ওই যে কি করবো আর জানি না, জোরে কথা বলবো আরো, তো অনেক জোরে কথা বলতেছি। এবার আসো, উফ, গেল পি ডি গেল। আচ্ছা নাফিস বলতেছে, নাফিসটা কে বাবা? নাফিস কি? নাফিস কথা শুনতে পারতেছে না, অপি হাসান কথা শুনতে পারতেছে না। আচ্ছা ওকে, আমি বলতেছি না কিছু খারাপ, বাট মানে আমি দেখতেছি আমার তো নিজের ডিভাইসে চলতেছে। ওকে গেল, আই গেস তোমাকে একটু কেউ জানায় তো বাবা যে স্যার ক্লাস ঠিক শোনা যাচ্ছে, তাহলে আমি একটু খুশি হই, না হলে প্যারা হচ্ছে। গেল, এবার হচ্ছে এই কাহিনী গেল। এরপর আসো আমরা শুরু করি। এই গেল পিভিডিটি গেল, ইনভার্সলি প্রপোর্শনাল গেল, প্রপোর্শনালের কাহিনী গেল। তো কারা কারা প্রপোর্শনাল, কারা কারা ইনভার্সলি প্রপোর্শনাল বুঝে গেছি। এরপর আসো আমরা একটু রিলেশন নিয়ে কথা বলছি, রিলেশন তো গেছে অলরেডি, আমরা হচ্ছে ফর্মুলা নিয়ে কথা বলি। এবার আসো ফর্মুলা, আমরা বলছিলাম কি পি, তারপরে ভি, তারপরে ডি, তারপরে টি, এরা হচ্ছে পিভিডিটি, আমরা সারা জীবন মনে রাখবো। পিভিডিটি, 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 পিভিডিটি সারা জীবন মনে রাখবো আমরা, ঠিক আছে? গেল। তো যারা সাইড বাই সাইড পাশাপাশি তারা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, যারা সাইড বাই সাইড তারা কি ইনভার্সলি প্রপোর্শনাল। এবার আসো একটা কথা বলি, শোনো, এবার আসো আমরা ফর্মুলা নিয়ে কথা বলি। ফর্মুলা কোলন দিয়ে দিলাম, ওকে। এবার আসো, ফর্মুলা হচ্ছে যদি ইফ A and B inversely proportional to each other, যদি A আর B ইনভার্সলি প্রপোর্শনাল হয়, প্রপোর্শনাল, A আর B যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে ফর্মুলাটা হবে এরকম, A1 B1 is equal to A2 B2। বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, জাস্ট ফার্স্টে বললাম একটা শর্টকাট মুখস্থের জন্য, বাট কেন হয় এটাও বুঝাই দিব। তার মানে যদি দুইটা ভেরিয়েবল একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে ফর্মুলাটা হবে এই সেম প্যাটার্নের। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলতেছি, যেমন ধরো পি আর ভি এরা একটার একটার প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? এরা একটা একটার প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? এরা একটা একটার ইনভার্সলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আইপি দিয়ে দিলাম। তো এদের মধ্যে ফর্মুলাটা কি হবে? ফর্মুলা হবে P1 V1 is equal to P2 V2। তার মানে যারাই সাইড বাই সাইড আছে তারাও, যেমন ধরো ভিডি, ভিডি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ভিডি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আর হচ্ছে আর ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে ভি ডি এর ফর্মুলাটা কি হবে? দাঁড়া একটা মিনিট, V1 D1 is equal to V2 D2। ব্যাপারটা বুঝা গেছে? তার মানে যারাই ইনভার্সলি প্রপোর্শনাল তাদের তাদের ফর্মুলাটা এই প্যাটার্নে হবে, A1 B1 is equal to A2 B2। তারপরে দেখো ডিটি, ডিটিও ফর্মুলা, ডিটিও ফর্মুলা, ডিটিও একটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এইটারও কি হবে তোমার? এইটারও তোমার ফর্মুলাটা হবে D1 T1 is equal to D2 T2। বুঝা গেছে আই গেস? এই হচ্ছে কাহিনী যে তোমার। ওকে, আর কোনো প্রবলেম আছে তোমাদের? দেখি কিছু শুনতেছি না। ওকে আচ্ছা, কথাই না, কথা না বলে তো সাউন্ড শোনা যাবে না। ওকে আসো, তো পিভি ফর্মুলার যে যারা ইনভার্সলি প্রপোর্শনাল তাদের ফর্মুলা এরকম কার্টুন ভাবে যাবে, মানে মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট অবস্থায় যাবে। কারণ কি, আমি কারণ তোমাকে একটা আইডিয়া দিতে পারি, আমি তোমাকে বুঝাই বলি। দেখো ধরো এই বল, এটা একটা বল, এই বলের ভলিউমটা ভি হচ্ছে তোমার ধরো 3 লিটার, 3 লিটার না 3 ধরি, জাস্ট একটা ইউনিটটা পরে, ইউনিট নিয়ে আমাদের কাহিনী করার কম করি। আর প্রেসারটা ধরো তোমার 2, প্রেসার কত 2, তার মানে ইউনিট সরি ভলিউম 3 প্রেসার 2, তার মানে এই দুইটার প্রোডাক্ট কত হবে? পিভি, এই দুইটার পিভি হবে হচ্ছে 6। ওকে, তার মানে খেয়াল করো, তুমি যদি এখন এই বেলুনটাকে প্রেসার দিয়ে ছোট করে আনো, এই বেলুনটাকে প্রেসার দিয়ে কত করলা? ছোট করে আনলা, তাহলে এখন ভলিউম কমে গেল, ভলিউম কমে হয়ে গেল 2, প্রেসার তাহলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে 3। কারণ কি? কারণ অলওয়েজ এদের প্রোডাক্টটা তোমাকে 6ই রাখতে হচ্ছে।
তার মানে যখন দুইটা জিনিস একটা আরেকটার ইনভার্সলি প্রপোর্শনাল হয় তখন তাদের প্রোডাক্টটা কনস্ট্যান্ট হয়, মানে তাদের তুমি যতই বাড়াও, মানে তুমি যতই বাড়াও, মানে ভলিউম বাড়াচ্ছ একদিক থেকে ধুমায়ে, আপনা আপনি দেখবা প্রেসার কমে যাচ্ছে, প্রেসার বাড়াচ্ছ ইচ্ছা মতো, আপনা আপনি ভলিউম কমে যাবে। কারণ কি? কারণ এই প্রোডাক্টটা অলওয়েজ কনস্ট্যান্ট রাখতে হবে। তাই দেখো ইনিশিয়াল, এই যে আই, এটা মানে কি? এটা হচ্ছে ইনিশিয়াল সিচুয়েশন, এটা হচ্ছে ইনিশিয়াল। ইনিশিয়ালেও প্রোডাক্ট যা ছিল ফাইনালেও প্রোডাক্ট তাই আছে, এইটা বুঝাচ্ছে। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল এটার বুঝাচ্ছে কি ইনিশিয়ালেও যে প্রোডাক্টটা ছিল ফাইনালেও সেই প্রোডাক্টটা আছে, মানে প্রোডাক্ট অলওয়েজ সেম। দেখো এটা হচ্ছে ইনিশিয়াল, ভলিউম 3 প্রেসার 2 PV6, ভলিউম 2 প্রেসার 3 PV6, মানে তুমি যতই যা ইচ্ছা করো প্রোডাক্ট অলওয়েজ সেম থাকবে। তাই কোন দুইটা জিনিস যখন ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে তখন তাদের ফর্মুলাটা এরকম কি হচ্ছে, এরকম তোমার প্রোডাক্টে আসতেছে। ওকে আল্লাহ, ওকে ঠিক আছে, এই গেল কাহিনী। আচ্ছা আমরা কি একটু মুছবো নাকি এটাই রেখে দেবো? খুবই বিচ্ছিরি দেখতেছে না? খুবই বিচ্ছিরি দেখা যাচ্ছে, কিন্তু আমরা চাইলে একটু ইয়া করতে পারি। ফর্মুলা গেল, আচ্ছা আমরা একটু মুছি নাকি? এই পাশটা একটু মুছি, দেখতে বাজে লাগতেছে। তোমরা ক্লাস দেখিও, স্লাইড দিব না আমি তারপরেও, বাট ক্লাসটা দেখিও। ওকে, ইনিশিয়াল ফাইনাল তো লেখাই লাগে। এবার আসো, যদি দুইটা জিনিস ধরো যে, এবার আসো ইফ A and B are proportional to each other, proportional, A and B are proportional, যদি A and B এই দুটো যদি একটা প্রপোর্শনাল হয় তাহলে কি হবে? দেখো যদি A and B কি হয়, প্রপোর্শনাল হয়, তাহলে কি হবে খেয়াল করো। এবার আসো A আর B যদি প্রপোর্শনাল হয় তাহলে কি হবে? তাহলে এই দুইটার কোশেন্ট, মানে দুইটার তুমি যদি ডিভাইড করো একটা আরেকটাকে, তখন সেইটা হবে হচ্ছে তোমার কনস্ট্যান্ট। তার মানে A1 বাই B1 ইজ ইকুয়াল টু A2 বাই B2, এই হচ্ছে কথা। তার মানে দুইটা জিনিস যখন প্রপোর্শনাল হচ্ছে তখন তাদের স্যার সাউন্ড কম, স্যার সাউন্ড কম, এই যে আমি আবার শুনতেছি সাউন্ড, আল্লাহ কি বলে ওয়েস হোসেন। আচ্ছা বাই দ্য ওয়ে, সবাইকে একদম সাউন্ড অফ করে ক্লাস করতেছে নাকি? সাউন্ড কম আসে, সাউন্ড কম আসে, এই যে সাউন্ড ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। এবার আসো, তার মানে দুইটা জিনিস যখন প্রপোর্শনাল হয়, দুইটা ভ্যারিয়েবল যখন প্রপোর্শনাল হয় তখন তাদের কোশেন্টটা এরকম কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে কি এরকম? দেখো আমাকে বুঝিয়ে বলি, যেরকম খেয়াল করো পি আর ডি কি ছিল? পি আর ডি ছিল প্রপোর্শনাল, প্রপোর্শনাল, প্রপোর্শনাল দিদি, আচ্ছা পুরোটা লিখে ফেলি, প্রপোর্শনাল। ভাই এটা কি একটা মিম নাকি? ভাই তোমরা যে ক্লাসে ঢুকে ঢুকে ভাই সাউন্ড শোনা যায় না, সাউন্ড শোনা যায় না, এই দেখো পুরা পাগল বানা ফেলছে, স্যার সাউন্ড শোনা যায় না, স্যার শোনা যায় না। এটা কি অ্যাটেনশন নেওয়ার জন্য নাকি? আল্লাহ, ক্লাস নিচ্ছে অ্যাটেনশন নেওয়ার জন্য। দেখো দেখো দেখো, স্যার সাউন্ড কম, স্যার সাউন্ড কম। ওকে ঠিক আছে, তো পিডি প্রপোর্শনাল কারণ কি? দেখো পি আর ডি প্রপোর্শনাল কারণ কি? মাঝে একটা ভি গ্যাপ আছে, তো প্রপোর্শনাল হইলে ফর্মুলাটা দেখো কি মজার, P1 by D1 is equal to P2 by D2, এই হচ্ছে কথা। গেল স্যার সাউন্ড শোনা যাচ্ছে না, আচ্ছা হ্যাঁ কি করা যায় বলো। এবার আসো, তাহলে P1 বাই রেকর্ডেড ক্লাস দেখে নিও তোমরা, ঠিক আছে? সাউন্ড শোনা যাচ্ছে না, রেকর্ডেড ক্লাস দেখে নিও। কি বললাম এটা, যাক। তো PD যদি প্রপোর্শনাল হয় তাহলে P1 বাই D1 ইজ ইকুয়াল টু P2 বাই D2। তাহলে দেখো P আর D প্রপোর্শনাল, তার মানে কি P আর T ও তো প্রপোর্শনাল, কারণ মাঝখানে দুইটা গ্যাপ আছে। তাহলে PT এটাও প্রপোর্শনাল, প্রপোর্শনাল। তো P আর T ও প্রপোর্শনাল, তাহলে এটার ফর্মুলা কি হবে? P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2, এই হচ্ছে কথা। তার মানে দুটো জিনিস প্রপোর্শনাল হলে ফর্মুলা হয় কোশেন্টটা, প্রপোর্শনাল হলে ফর্মুলাটা কি হয়? কোশেন্টটা ফর্মুলা হয়। এবার আসো ধরো, আচ্ছা আরেকটা দেখি আমরা, চলো, যেরকম ভি আর টি ও তো একটা একটা প্রপোর্শনাল, তাই কি? ভি টি এটাও প্রপোর্শনাল, আচ্ছা আমরা এটা পি দিয়ে রাখি, বা প্রো দিচ্ছি না, প্রপোর্শনাল। এইবার আসো, তো ভিটি প্রপোর্শনাল, ভিটি প্রপোর্শনাল হলে ফর্মুলা কি হবে?
V1 by T1 is equal to V2 by T2. V1 by T1 is equal to what? V2 by T2. V1 by T1 is equal to V2 by T2. V1 by T1 is equal to V2 by T2. ওকে গেল। তার মানে আচ্ছা আরো বানাতে পারবো আমরা, তোমরা যদি আচ্ছা আর কিছু বাকি আছে, আর কি বাকি আছে দেখি আমরা। আই থিঙ্ক আর কোনো বাকিও তো নেই বাই দ্য ওয়ে। তাহলে মানে যারা প্রপোর্শনাল তারা হচ্ছে তোমার, তাদের ফর্মুলাটা আমরা এইভাবে লিখি, বুঝে গেছে? যারা প্রপোর্শনাল তাদের ফর্মুলা আমরা এইভাবে লিখি, সরি। আর যারা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল তাদের ফর্মুলা আমরা এইভাবে লিখি। তার মানে ফর্মুলা মুখস্থ হয়ে গেল আমরা নাকি? ওই পিভিডিটি আমরা শুধু আমাদের মুখস্থ রাখবো কি? পিভিডিটি। আমরা মুখস্থ রাখবো পিভিডিটি। আমরা মুখস্থ রাখবো পিভিডিটির ফর্মুলা মুখস্থ রাখবো। মার্ক করে দিই আমি, ইনশাআল্লাহ স্লাইড তোমাদের দিয়ে দিব। এই গেল হচ্ছে পিভিডিটির ইয়া গেল। এইখানে আসো হচ্ছে তোমার এইটা গেল হচ্ছে, তাহলে এই উপরের ফর্মুলাগুলো কাদের জন্য? ইনভার্সলি প্রপোর্শনালের জন্য। ইনভার্সলি প্রপোর্শনাল এইটার জন্য হচ্ছে এই ফর্মুলা। আর এই যে নিচের ফর্মুলা সেটা হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনালের জন্য এই ফর্মুলা। এই হচ্ছে আমাদের কাহিনী। তার মানে আমরা বুঝলাম যে ফর্মুলা কিভাবে লিখবো। আমরা ফার্স্টে দেখো, একটু আগে দেখো, পুরোটা আমি একটু তোমাদের পুরো স্লাইডটা দিয়ে দিয়ে দেখো। এই যে ফর্মুলাতে কি ছিল, আমরা সারা জীবন মনে রাখবো পিভিডিটি পিভিডিটি। এর মাধ্যমে আমরা প্রেসার, ভলিউম, ডেনসিটি, টেম্পারেচার এগুলোর কি বের করতে পারবো? আমরা এগুলোর রিলেশন বের করতে পারবো, ফর্মুলা বের করতে পারবো, গ্রাফটাও শিখাবো, একটু ওয়েট করো। তো এই গেল হচ্ছে আমাদের রিলেশন, যে যারা সাইড বাই সাইড মানে পাশাপাশি আছে তারা হচ্ছে তাদের রিলেশনটা হবে কি? ইনভার্সলি প্রপোর্শনাল। আর কেউ আছে? সাউন্ড শুনতে পারতেছে না? আচ্ছা আচ্ছা গেল। আর কেউ আছে? দাঁড়াও, আল্লাহ। গেল। এরপরে আমরা যাই, চলো সাইড বাই সাইড গেল, তারপরে তোমার ইয়া গেল, সাইড বাই সাইড গেল, রিলেশনটা গেল আমাদের, তারপরে হচ্ছে ফর্মুলা গেল, তারপরে সরি আমরা ফর্মুলার পরে ডাইরেক্ট গ্রাফে যাব। এখন চলো আমরা রিলেশন বুঝলাম, এখন আমরা যাব হচ্ছে গ্রাফে। রিলেশন বুঝছি, এখন গ্রাফে। হ্যালো, সাউন্ড কম কই? এখন সাউন্ড কম আছে না? নাই, ওকে। আর একটু বাড়াতে হবে, সাউন্ড বাড়াতে হবে নাকি? ওকে ওকে, ঠিক আছে। এবার আসো আমরা শিখবো হচ্ছে, আচ্ছা ভাই আমাদের বেসিক কথাটা লিখে রাখি। পি, তারপরে ভি, তারপরে ডি, তারপরে টি। পিভিডিটি পিভিডিটি সারা জীবন মনে রাখবো। পিভিডিটি পিভিডিটি সারা জীবন মনে রাখবো, ঠিক আছে? পিভিডিটি পিভিডিটি গেল। তারপরে আসো এখানে হচ্ছে তোমার গ্রাফটা কি হবে একটু খেয়াল করো। গ্রাফ, একটা মিনিট দেখি তোমাদের কমেন্ট দেখি। ওকে, এবার আসো আমরা একটু দেখি। গেল পিভিডিটি গেল, ঠিক আছে। এরপরে ওকে, গ্রাফ নিয়ে আমরা কথা বলি। গ্রাফ, এবার আসো গ্রাফটা নিয়ে কাজ করি। ফার্স্ট অফ অল আমরা একটু দেখব প্রপোর্শনাল গ্রাফ, মানে যারা প্রপোর্শনাল তাদের গ্রাফটা কেমন হবে দেখো। আমরা প্রপোর্শনাল গ্রাফ, প্রপোর্শনাল গ্রাফটা কেমন হবে খেয়াল করো। প্রপোর্শনাল গ্রাফ কেমন হবে? ধরো দুইটা ভেরিয়েবল প্রপোর্শনাল, তাহলে গ্রাফটা কেমন হবে দেখো। এটা তো তোমরা জানোই, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে গ্রাফটা হবে এরকম। প্রপোর্শনাল গ্রাফ হচ্ছে, আমি কি ঠিকভাবে লিখছি? হ্যাঁ ঠিক আছে। তো প্রপোর্শনাল গ্রাফটা হবে এরকম, জাস্ট একদম যেখান থেকে অরিজিনটা শুরু হয়েছিল, এটা স্ট্রেট লাইন স্টার্ট ফ্রম ইটস অরিজিন। তো প্রপোর্শনাল গ্রাফ এরকম। তার মানে তোমাকে যদি কখনো বলা হয় পি ভার্সেস বি এর গ্রাফটা ড্র করতে, এখানে পি মানে ফার্স্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর কথা বলতেছে,
আর সেকেন্ডটা হচ্ছে এক্স এক্সিস এর কথা বলতেছে। তো ভার্সেস দিয়ে তোমাকে কনফিউশন করার কিছু নাই, এমসিকিউতে প্রচুর আসে, ভয়ঙ্কর রকমের যুগ যুগ ধরে আসতেছে। তো ভার্সেস দেওয়া মানে কিন্তু এই না যে তোমার মানে তুমি ভয় পাওয়ার কিছু নেই। এটা মানে হচ্ছে একটা গ্রাফ আমরা ড্র করব, সেটার ওয়াই এক্সিস থাকবে পি, এক্স এক্সিস থাকবে আমাদের ডি। ঠিক আছে, তাহলে গ্রাফটা এরকম চলে যাবে, কারণ এটা দুজন দুজনের প্রপোর্শনাল। তো প্রপোর্শনাল হলে গ্রাফটা এরকম স্ট্রেট লাইন যায় ফ্রম ইটস অরিজিন। এবার আসো আমরা যদি দেখি ইনভার্সলি প্রপোর্শনাল এর কাহিনীটা দেখি। লেটস গো। ইনভার্সলি প্রপোর্শনাল, এবার আসো ইনভার্সলি প্রপোর্শনাল হলে কি হয় দেখো। এবার আসো ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা কিরকম হবে। কারণ আছে, এমন না যে এই গ্রাফগুলো এমন হবে, এমন না যে কারণ নেই, কারণ আছে। আমি মনে হয় আমি যখন তোমাদের গ্যাস ল শিখবো তখন শিখাই দিতে পারি, বাট এখনো শিখাইতে পারি। আমরা আসলে একটু মানে তোমাদের বেশি টাইম নিয়ে নিচ্ছি নাকি সেটা দেখতে যাচ্ছি। চাইলে শিখাই দেওয়া যায়, হামুরি ওরকম কিছু না। সাউন্ড শোনা যায় না স্যার, কি অবস্থা। এই যে আমি তো আমার ক্লাস করতেছি, দেখো সুন্দর শোনা যাচ্ছে। আই ডোন্ট নো why you guys can't hear my sound। গেল। এবার আসো আমরা দেখি ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিতে পারি চাইলে। ধরো যে এই পয়েন্টে ডি ছিল 2, এই পয়েন্টে পি ছিল 2। এই পয়েন্টে আসার পরে ধরো এই যে এই পয়েন্টটা আমি যদি একটু বুঝাই দিই, ধরো এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, এই পয়েন্টে তোমার ডি ছিল 4, এই পয়েন্টেও P4, মানে যত বাড়াচ্ছ, যতটুকু ইনক্রিজ করতেছ ডেনসিটি, ততটুকুই প্রেসার ইনক্রিজ হবে। তো এরকম করে করে গ্রাফটা আসলে সুন্দর মতো এইভাবে টান দিবে। সেম থিং ইনভার্সলি প্রপোর্শনালের জন্য, যে একটা যখন ওয়াই এক্সিস সবচেয়ে হাই পয়েন্টে থাকবে, এক্স এক্সিস সবচেয়ে লো পয়েন্টে থাকবে। কারণ ওয়াই এক্সিসে তুমি দেখবা কতটুকু তোমার ভার্টিক্যাল স্পেসটা কতটুকু উপরে আছে, আর ওয়াই এক্সিসের ক্ষেত্রে কতটুকু হরিজন্টাল স্পেসটা কতটুকু আছে সেটা। দেখো আমাদের তো কারণ বোঝা লাগবে না, আমাদের বোঝা লাগবে কি গ্রাফটা কেমন। তো পি ভার্সেস ডি এরা দুজনে কি, আমরা ফার্স্টে দেখবো পিভিডিটি দিয়ে ভাববো যে এটা হচ্ছে প্রপোর্শনাল। তো প্রপোর্শনাল হইলে তখন কি হবে। তাহমিদ পাটোয়ারি, তাহমিদ পাটোয়ারি একটু বলো তো এটা কি একটা মিম নাকি যে সাউন্ড শোনা যায় না। আই ডোন্ট থিঙ্ক সো, আই থিঙ্ক সো, সরি। তাহলে আসো, তো এবার আসো যদি আমরা বলি যে, সরি কি বিচ্ছিরি কালার দেখছো। লেটস গো। পি ভার্সেস ভি গ্রাফ আঁকবো আমরা, পি ভার্সেস ভি গ্রাফ। পি ভার্সেস ভি মানে কি, পি থাকবে তোমার ওয়াই এক্সিসে, ভি থাকবে এক্স এক্সিসে। এরা কি দুজন দুজনের প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল? এরা দুজন দুজনের ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে গ্রাফটা হবে এরকম। তার মানে এইভাবে আমরা গ্রাফ আঁকবো। আমরা শুধু দেখছো, আমরা ওই যে প্রথমে তোমাদের বলছি পিভিডিটি, ওই জিনিসটাই মনে রাখছি আমরা, ওইটা দিয়ে আমরা ফর্মুলা বানাই ফেলবো, ওইটা দিয়ে আমরা গ্রাফ করে ফেলবো। এটাই আমাদের কাজ, বুঝে গেছে? খুবই সহজে একটা অনেক বড় রেঞ্জের ইনফরমেশন গ্যাদার করা যাচ্ছে। ঠিক আছে, তো গ্রাফ এইভাবে করতে পারি আমরা। তারপরে হচ্ছে তোমার ইয়া করতে পারি, আকাশ ওকে গেল। এই গেল গ্রাফের কাহিনী। আরেকটু জিনিস যদি আমরা একটা শিখাই, ধরো গেল ইনভার্সলি প্রপোর্শনাল কাহিনী, গেল ইয়ার প্রপোর্শনাল। তার মানে আমরা কি খেয়াল করব, আমাদেরকে যেই দুইটা ভেরিয়েবল দেয়া হবে আমরা দেখব তারা কি প্রপোর্শনাল নাকি তারা ইনভার্সলি প্রপোর্শনাল। যদি প্রপোর্শনাল হয় তাহলে প্রপোর্শনাল গ্রাফ, ইনভার্সলি প্রপোর্শনাল হলে ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই। ধরো তোমার এক্সামে আসলে এরকম পিভি ভার্সেস টি গ্রাফ, পি ভার্সেস হোয়াট, টি গ্রাফ। তুমি খেয়াল করবা, আচ্ছা আমাদের মনে রাখতে হবে কি পিভি ডিটি না। তো এই পিভি, এই দুইটাই কিন্তু টি এর সাথে প্রপোর্শনাল। এই দুইটাই কি টি এর সাথে প্রপোর্শনাল। কারণ কি, কারণ মাঝখানে দুজনের মাঝখানে গ্যাপ আছে, প্রপোর্শনাল। তাহলে পিভিডিটি তে প্রপোর্শনাল। তার মানে আমরা যদি একটা গ্রাফে ড্র করি, ওয়াই এক্সিসে দিলাম পিভি, এক্স এক্সিসে দিলাম টি, তারপর গ্রাফটা এরকম প্রপোর্শনাল গ্রাফ হবে। তার মানে প্রপোর্শনাল গ্রাফটা এইভাবে আমরা ড্র করতে পারি। বাই দ্য ওয়ে, সাউন্ড যদি শোনা না যেত, এতক্ষণ ধরে মিনিমাম 10-12 জন দেখতেছে, বুঝছো? এটা কি তোমার মাইম দেখতেছে নাকি? সাউন্ড শোনা যাচ্ছে, তার মানে আসলে বুঝা গেছে তোমরা একটু মিম করতেছো আমার সাথে। গেল।
তো পিভিটি গেল। এরপরে আসো হচ্ছে তোমার যদি এরকম হয়, ধরো আমরা কি দেখবো, যদি দেখি তারা একজন আরেকজনের প্রপোর্শনাল কিনা তা দেখবো। যদি প্রপোর্শনাল হয় প্রপোর্শনাল গ্রাফ, ইনভার্সলি প্রপোর্শনাল হলে ইনভার্সলি প্রপোর্শনাল গ্রাফ। তো আহামরি ভয় পাওয়ার কিছু নেই, গ্রাফ নিয়ে আমার মনে হয় না তোমার কোনো প্রবলেম হবে, গ্রাফ একদম আমরা খেয়ে ফেলবো পুরো। এবার আসো, তার মানে পিভি ভার্সেস টি ইনভার্স, পিভি ভার্সেস টি ইনভার্স। খেয়াল করো, তাহলে পিভি আর টি একটার প্রপোর্শনাল ছিল, হঠাৎ করে টি কে উল্টাই দিলাম, রেসিপ্রোকাল করছে টি এর, তার মানে এখন রিলেশনও উল্টাই যাবে। তাহলে একজনকে তুমি রেসিপ্রোকাল করছো বা উল্টাই দিছো, তার মানে রিলেশনটা উল্টাই যাবে। তার মানে আগে ছিল তারা প্রপোর্শনাল, এরা কি ছিল প্রপোর্শনাল, এখন হয়ে যাবে তারা ইনভার্সলি প্রপোর্শনাল। তখন পিভি ভার্সেস টি ইনভার্স, এটার গ্রাফটা হবে এইরকম। এবার আসো, এই হচ্ছে কাহিনী গেল। ঠিক আছে, আমরা বুঝলাম একটু একটু হালকা হালকা যা বোঝার। ঠিক আছে, আমরা আর একটু খেয়াল করি, তোমাদের কমেন্ট দেখার ইচ্ছা আছে আর কি। গেল, হ্যালো, ওকে, হ্যালো হ্যালো, ওকে, ঠিক আছে, ওকে ডান। এরপরে আসো আমরা, এই গেল ইনভার্সলি প্রপোর্শনাল কাহিনী, প্রপোর্শনাল কাহিনী গেল। তাহলে প্রপোর্শনাল গ্রাফ হলে কিভাবে আঁকবো বুঝলাম, ইনভার্সলি প্রপোর্শনাল হলে কিভাবে আঁকবো বুঝলাম। আমি তোমাকে আরেকটু বুঝাই বলি। ধরো তুমি জানো পি ভার্সেস ভি ইনভার্স, তার মানে পি আর ভি ইনভার্স, পি আর কি ভি ইনভার্স, পি ভার্সেস ভি ইনভার্স, পি আর ভি ইনভার্স। তুমি কি আসলেও দেখো পি আর ভি এর মধ্যে রিলেশন কি ইনভার্সলি প্রপোর্শনাল, বাট তুমি একটাকে উল্টাই দিছো না ভি ইনভার্স, তাই এই রিলেশনটা হয়ে যাবে প্রপোর্শনাল। এই হচ্ছে কাহিনী। আমার মনে হয় তোমরা যদি রেকর্ড ক্লাসটা একটু বারবার দেখো একটু বুঝে যাবা। ঠিক আছে, এরপর সামনে আগাই আমরা, চলো এবার আসলে মেইন গ্রাফে চলে যাই, লেটস গো। হয়তো আমাদের মনে রাখতে হবে কি, আমাদের মনে রাখতে হবে ওই একই জিনিস যেটা বারবার বললাম, পিভি ডিটি, পিভি ডিটি, পিভি ডিটি মনে রাখবো, পিভি ডিটি মনে রাখবো। এবার আসো, সাউন্ড নাই এখন, একদম নাই, মানে ফার্স্টে তো ছিল একটু আপডেট, তোমাদের একটু মানে ইয়া ছিল যে ভাই সাউন্ড কম, ওকে দ্যাটস ফাইন, ভাই সাউন্ড একদম নাই। তোমরা কি 20,000 থেকে 20,000 হার্জের মধ্যে শুনতে পাও না নাকি? আই ডোন্ট নো, এই যে আমি পুরা শুনতে পারতেছি, এই যে আমার এখানে দেখা যায় সাউন্ডটা যে বাড়তেছে, দেখা যাচ্ছে তো যে পুরা জোরে চিল্লাচ্ছে আসতেছে। এবার আসো, পিভিডিটি, পিভিডিটি আমরা মনে রাখবো, পুরা ক্লাসের 90% কমেন্ট হচ্ছে সাউন্ড নাই। আই থিংক ইটস আ মিম। ঠিক আছে, ওকে আসো, লেটস গো। এবার আসো পিভিডিটি, তো পি আর ডি এদের মধ্যে রিলেশনটা কি বলতো, পি আর ডি এর মাঝে একটা গ্যাপ আছে, তার মানে এদের মধ্যে রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। প্রপোর্শনাল রিলেশন মানে গ্রাফ দিয়ে দিব চোখ বন্ধ করে, প্রপোর্শনাল গ্রাফ, বুঝা গেল? ও ভাই পি মানে হচ্ছে পি থাকবে ওয়াই এক্সিসে, ডি থাকবে এক্স এক্সিসে, কি মজা দেখছো। এবার আসো পিভি ভার্সেস 1/v, পিভি আর ভি, খেয়াল করো কি কি বললাম আমরা, আমরা বলতেছি পিভি ডিটি, আর আমাদের রিলেশনটা কাদের মধ্যে, পিভি আর ভি এর মধ্যে। এখন খেয়াল করো পিভি আর ভি এর মধ্যে দেখো, যখন দুইটাতেই সেম সেম জিনিস দেখবা, ঠিক আছে, তোমার মনে হবে যে একটা তো কনস্ট্যান্ট, কথা বোঝা গেছে? দেখো পিভি আর 1/v এর মধ্যে তুমি যতই ভি বাড়াও যতই ভি কমাও, পিভি মানে এই পিভি এর প্রোডাক্টটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। আমি তোমাকে বুঝাই বলি, একটু আগেও বলছিলাম, ধরো একটা বল আছে, মানে একটা বল আছে, সেই বলের ভলিউম হচ্ছে 3, কেন বলা লাগবে, আমি তো লিখছিলাম ওখানে, কিছুটা লিখে দিছি, ভলিউম 3 আর প্রেসার 2, এদের প্রোডাক্টটা হচ্ছে কত 6। আবার বলটাকে তুমি প্রেসার দিয়ে ছোট করে ফেলছো, ভলিউম 2 প্রেসার 3 প্রোডাক্ট 6, তার মানে তুমি ভলিউম যাই করো, ভলিউমটা যাই করো, প্রোডাক্টের কোনো কাহিনী করতে পারবে না। তার মানে এইটা একটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এখানে খেয়াল করো, আমরা জানি যে পিভি একটা কনস্ট্যান্ট ভি এর কাছে, উইথ দ্য রেসপেক্ট অফ ভি, পি হচ্ছে একটা কনস্ট্যান্ট, যতই তুমি ভলিউম বাড়াও কমাও, পিভি মানে পি আর ভি এর প্রোডাক্টটা অলওয়েজ সেম থাকবে। তাই তাহলে এবার দেখো ওয়াই এক্সিসে হচ্ছে তোমার কি বলে, ওয়াই এক্সিসে তোমার হচ্ছে কনস্ট্যান্ট, আর এক্স এক্সিসে হচ্ছে তোমার ভেরিয়েবল। তার মানে তুমি দেখো
কাকে পাল্টাইতে পারবা? তুমি ভি কে অলওয়েজ চেঞ্জ করতে পারবা, কিন্তু এটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। তার মানে যেই এক্সিসে কনস্ট্যান্ট থাকবে গ্রাফ হবে সেই এক্সিসের কি হবে, একদম মিলানো উচিত না, যে এক্সিসে গ্রাফটা কনস্ট্যান্ট থাকবে, গ্রাফ হবে সেই এক্সিসের পারপেন্ডিকুলার। মানে যেই এক্সিসে কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কে পিভি, আমরা জানি যে পি আর ভি এরা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, আর ইনভার্সলি প্রপোর্শনালের প্রোডাক্টটা হয় কনস্ট্যান্ট। এই হচ্ছে কথা। তো যেই এক্সিসে তোমার কি থাকবে, প্রোডাক্ট থাকবে, সেই এক্সিস মানে কনস্ট্যান্ট থাকবে, সেই এক্সিস হচ্ছে তোমার কি প্যারালাল হবে, সেই এক্সিসের পারপেন্ডিকুলার হবে। কি বলছি, পারপেন্ডিকুলার হবে। এবার আসো আবার মনে করি, দেখো পিভি ডিটি, আমরা সারা জীবন মনে রাখবো পিভি ডিটি। ভি আর টি এর মধ্যে রিলেশন কি, দেখো মাঝে একটা গ্যাপ আছে, তার মানে ভি আর টি এর মধ্যে রিলেশন হচ্ছে তোমার, ভি আর টি এর মধ্যে রিলেশন হচ্ছে এরা হচ্ছে তোমার প্রপোর্শনাল। কিন্তু এখানে টিটাকে উল্টায় দিছে না, রেসিপ্রোকাল করে ফেলছে না। ওকে ঠিক আছে, আমি করতেছি। এখানে টিটাকে রেসিপ্রোকাল করছে, তার কারণে ভি আর টি হবে কি একটার ইনভার্সলি প্রপোর্শনাল। সেম থিং গোস টু বাকিগুলা। তোমরা দাঁড়াও একটু দেখি, এখানে সেম দুইটাকে উল্টায় দেওয়া আছে, তার মানে রিলেশনটা আবার সেম হয়ে যাবে, প্রপোর্শনাল। এখানে পিভি আর টি একটু আগেই দেখাইছিলাম, পিভি আর টি হচ্ছে কি তাহলে প্রপোর্শনাল। এখানে ডিটি আর টি, এখানে কি আছে দেখো, ডিটি হচ্ছে কনস্ট্যান্ট, আর টি হচ্ছে ওই সেম, যে বারবার একই কেস, এই কেস আর এই কেস সেম, তাহলে ডিটি হচ্ছে ওয়াই এক্সিসে, টি হচ্ছে এক্স এক্সিসে, যেখানে কনস্ট্যান্ট সেই এক্সিসের তোমার পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো আজকে আমরা পিভিডিটির মাধ্যমে ফর্মুলা, গ্রাফ, ভলিউমের কিছু আপডেট জানতে পারলাম। তোমরা আজকে আমাদের এই পর্যন্ত থাকুক এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কালকে আসতেছি লাইভে একই টাইমেই। তোমরা সবাই থাকিও। আর তোমরা ইংলিশ ভার্সনের কোর্সে তোমরা জয়েন করিও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।